হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই আছে। জি জি শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা। আমাদের যেটা সজিব হয়েছিল যে কেমন আছেন? আজ জি, জি। সজিব দা সাইড বলছিলাম। হ্যাঁ, সাইফ ভাই ভাই কেমন আছেন? ভালো। এটা কত নাম্বার ক্লাস? এটা তো হচ্ছে আমাদের ৫১ ওনাদের হচ্ছে ১১ নাম্বার ক্লাস। এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ২৫ নাম্বার ক্লাস চলবে আরকি। অ্যাকাউন্ট তো সবার খোলা হয়েছে মনে হয় না মার্কেট প্লেসে? ওনাদের ফাইবারেরটা হয়েছে আর ওই যাদের হচ্ছে ৪৭ যেটা তাদের হচ্ছে ফাইবার এবং এসইও ক্লার্কে খোলা হয়েছে। আজকে ওনাদের এসইও ক্লার্ক নিয়ে কথা বলবো ওনাদের সাথে। ঠিক আছে, কন্টিনিউ করেন। জি, জি। থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে। ভাইয়া, হুম, হুম। আমার ফাইবার অ্যাকাউন্ট খুলছি আমি, কিন্তু আমার কাছে না কোনো কোশ্চেন বা কিছু চায় না টেস্টের ব্যাপারে। ভাই এটা আমিও বলতে নিছিলাম, আমার কাছেও চায় নাই। মেবি মানে ইংলিশ ফোনে কনভারসেশনে হয়েছিলাম, এই জন্য হয়তো বা ফ্লুয়েন্ট আমাকে মেবি চাইছিল। আচ্ছা, আচ্ছা। আপু একটু সাউন্ডটা বাড়াবেন প্লিজ। মানে কি কোনো এক্সাম চায় না সেটা বলছেন? হ্যাঁ জি হ্যাঁ। ভাই কোনো এক্সাম চায় নাই। আচ্ছা, এক্সামটা আসলে সবার ক্ষেত্রে নাও চাইতে পারে। এক্সামটা আসলে চায় কেন? এক্সামটা হচ্ছে যে আপনার ওই যদি ধরেন আপনি যে কনটেন্টটা দিছেন, ওই কনটেন্টটা ভুল থাকতে পারে বা যদি ফাইবার কোনো কারণে মনে করে যে আপনাকে একটা মানে এটা হচ্ছে তার মর্জির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? তো আম যেটা করতে হবে যাদের এক্সাম চেয়েছে আ তাদেরটা হচ্ছে যে আপনারা একটু এক্সামের জন্য দেখি আমরা এক্সামটা যদি না দেওয়া লাগে কয়েকবার হচ্ছে আপনি এডিট করে দেখেন। কনটেন্টটা এডিট করেন। আ ওইখানে দেখা যায় গ্রামেটিক্যাল মিস্টেক বা এই ধরনের কিছু ওরা যদি যখন দেখে তখন দেখা যায় ওই ধরনের কিছু ওদের একটা অ্যালগরিদম সেটআপ করা আছে। যদি অ্যালগরিদম ওইখানে অ্যালগরিদমের যে ব্যাপারটা দেখে যে ওরা যদি মনে করে যে আপনাকে একটা এক্সাম দেওয়া উচিত আপনার, তাহলেই হচ্ছে আপনাকে ওই ইংরেজির এক্সামটা দিতে বলে। আর যদি দেখে যে না আ ঠিক আছে, তাহলে হচ্ছে এক্সামটা দিতে বলে না আরকি। তো আমরা আজকে একটু এসইও ক্লার্ক নিয়ে কথা বলবো। আ তো এসইও ক্লার্ক এর জন্য যেটা করতে হবে আপনাদের মধ্যে থেকে একজনের স্ক্রিন শেয়ার করে ফেলতে হবে। তারপর হচ্ছে আমরা আমাদের আসলে মানে গত কয়েকদিনের মানে ফাইবার থেকে এসইও ক্লার্ক এর ফোকাসটা আমরা বেশি করতেছি। আমরা $১ বা $২ এর মানে আমাদের $১ বলা আরকি। $১ করে হচ্ছে আমরা কয়েকটা গিগ খুলে ফেলবো। এরপরে যেটা করব যে $১ এর গিগ কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে যে আম তারপরে হচ্ছে আবার ফাইবার নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমাদের আসলে অনেক জিনিস তো শিখতে হবে। আমরা কয়েকটা জিনিস শিখলাম। এর মধ্যে কিছু জিনিস আপনাদের সাথে যেগুলো আলোচনা আছে আমরা ওই ২-৩ টা বা ৩ টা ৪ টা আমরা গিগ করতে পারবো। কিন্তু আমরা বেসিক্যালি সম্ভবত আপনাদের ব্যাচে যা শেখানো হয়েছে ৩ টা গিগ আমি সাজেস্ট করব। তার মধ্যে হচ্ছে যে ক্লাসিফাই অ্যাট পোস্টিং, তারপর হচ্ছে আ আপনার কিওয়ার্ড অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। আরেকটা শেখানো হয়েছিল হচ্ছে যে ওই লিড জেনারেশন। তাই না? এই ৩ টা জিনিস নিয়ে হচ্ছে আপনার গিগ খুলেন আর বাকিগুলা অন্য জিনিসগুলা যদি নাও করেন আর এরপরে আমরা আরো অনেক কিছু নিয়ে কথা বলবো। Google Ads নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে আপনার Facebook এর তো অনেক বড় একটা পার্ট, Google Ads এরও অনেক বড় একটা পার্ট আমাদের আছে। সেগুলো নিয়ে আমরা ধীরে কথা বলবো। কিন্তু তার আগে আমরা হচ্ছে যে আমাদের আম যে রিকোয়ারমেন্ট টা হচ্ছে আমাদের ২ টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট লাগবে। সেটা আপনারা একটু করে ফেলতে হবে। আরেকটা জিনিস আমি একটু যদি আপনাদের দেখাই উম একটু Facebook এ যাই তখন আপনাদেরকে দেখাই। স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করব, সমস্যা নেই। প্রশ্ন ছিল, জি ভাইয়া বলেন, কোশ্চেন করেন, সমস্যা নেই। যেমন ধরেন ফাইবারে আমরা যে গিগ দিলাম ওই গিগের উপর দেখা যাচ্ছে যে অনেক কম্পিটিশন, দেখা গেছে ৫,০০০ ৬,০০০ জনের আছে। তো আমরা নতুন হিসাবে এখানে কিভাবে কাজ করতে পারি সেই ব্যাপারে আমার একটু কনফিউশন হচ্ছে আর কি।
ফাইবারে প্রথমত তো করতে হবে নতুন হিসেবে আপনি যদি মানে ঠিকভাবে কন্টেন্ট, আমি এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। হ্যাঁ, ওটা নিয়ে আজকে ক্লাসের মাঝখানেই আপনাদেরকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে এটা দেখেন, দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনটা? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছে? জি। এটা দেখেন হচ্ছে, এটা হচ্ছে ব্যাস 47 এর জন্য করা হয়েছে। ওনাদের ফাইবার আর এসইও ক্লার্কে আর কি ফোকাস করে সেটা হচ্ছে, দেখেন এখানে কি করবেন, নাম, আপনার যে ফাইবার লিংকটা আছে, ফাইবারের যে লিংকটা ওইটা দিবেন, এবং আজকে আমরা যেহেতু এসইও ক্লার্ক নিয়ে কথা বলবো ওই লিংকটা দিবেন, এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার এবং ইমেল। এইটাও হচ্ছে আমাদের আসলে লাগবে। এটা লাগবে কারণ মানে আপনাদের ফাইবার লিংক এবং এসইও ক্লার্কের এই দুইটাই আসলে মেইন ফোকাস আমাদের। হ্যাঁ, এখানে যদি আপনাদের ওই রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে, রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি মনে করেন যে আপনার মনে নাই, তাহলে আহ, সেক্ষেত্রে না দিলেও সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার, দিলে আমাদের জন্য ভালো। আর আর বাকিগুলো তো আপনাদের জানাই কি কি লাগবে। হ্যাঁ, তো এই এরকম করে একটু এইটা ফিল আপ করে দেবেন। আমি এরকম একটা ফর্ম আপনাদেরকে আজকে ক্লাসের শেষে দিয়ে দিব, আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে থাকবে, জাস্ট ক্লিক করে আপনারা জাস্ট একটু ফিল আপ করে দিয়ে। কিন্তু তার আগে আমরা একটু এসইও ক্লার্ক নিয়ে আজকে কথা বলবো। আমি চাচ্ছি যে আপনাদের মধ্যে থেকে কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলেন, তাহলে হচ্ছে আমরা এসইও ক্লার্ক নিয়ে কথা বলতে পারবো। ওকে, ঠিক আছে। আপনি নতুন একটা ট্যাবে লেখেন এসইও ক্লার্ক। হুম হুম, ওই যে নিচের লিংকটা ক্লিক করেন তাহলে। তারপরে হচ্ছে, আচ্ছা প্রথম লিংকটাতে ক্লিক করেন। আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা একটু সবাই চেষ্টা করেন একসাথেই খুলে ফেলার। হ্যাঁ, মানে আমি যে কাজটা করছে, আমরা আসলে আমাদের খুবই দরকার, মানে খুব রিসেন্টলি দরকার, যাতে এই এসইও ক্লার্কে যেটা হয়, মানে আপনার গিগটা অ্যাপ্রুভ করতে কিন্তু একটু সময় নেয়, একদিন 2 দিন একটু সময় নেয়, বুঝতে পেরেছেন? তো এই জন্য যেটা করতে হবে যে উনি যেভাবে কাজটা করতেছে সাথে সাথেই কাজটা আপনারা করেন আমাদের একসাথে। আর যদি কেউ মোবাইল দিয়ে জয়েন করে থাকেন, তিনি চেষ্টা করেন যে কম্পিউটারে জয়েন করা। যদি এই মুহূর্তে পসিবল না হয়, তাহলে আপনি আজকে রাতে ভিডিওটা দেখে নিন। ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিয়ে আপনি জাস্ট কমপ্লিট করে ফেলিয়েন। এটা হচ্ছে প্রথমত কথা। আর তারপরে হচ্ছে যে আমি তো ওই যে ইটা দিয়ে দিব, লিংকটা দিয়ে দিব, পরে হচ্ছে আপনি ওইটাতে আপনাদের ফাইবার লিংক এবং এসইও ক্লার্কের লিংকটা আপনি সাবমিট করবেন। আমাদের ফাইবারটা ফাইবারের থেকে এসইও ক্লার্কটা এখনই দরকার। হ্যাঁ, এই জন্য আমরা এসইও ক্লার্কটা ফোকাস করতেছি আপনাদেরকে আজকে, এবং এসইও ক্লার্কে আমি চাচ্ছি যে আপনারা সবাই একসাথে করে ফেলেন, এবং করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন সাথে সাথেই কোশ্চেন করবেন। আমি প্রয়োজনে তুলি আপুকে থামিয়ে দিয়ে আপনাদের প্রয়োজনে স্ক্রিন শেয়ার করে ওই কাজগুলো দেখে দেন হচ্ছে আমরা করব। এখন আমাকে বলেন যে আসলে কয়জন আসলে কম্পিউটার দিয়ে জয়েন করেছেন এবং এই মুহূর্তে আমাদের সাথে করতে পারবেন। একটু যারা করতে পারবেন তারা একটু ইয়েস লেখেন, এসএমএস এ চ্যাট বক্সে ইয়েস লেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাদের সাথে করতে পারবেন এই মুহূর্তে। হ্যাঁ ভাই, করতে পারবো। হ্যাঁ, একটু ইয়েস লিখে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আর যিনি করতে পারবেন না তিনি একটু নো লিখে দেন। আচ্ছা ঠিক আছে, রুহুল আমিন ভাই নো। আচ্ছা, রুহুল আমিন ভাই কি মোবাইল দিয়ে জয়েন করেছেন? ওকে, ঠিক আছে। মোবাইল করে যেখানে নেটওয়ার্ক নেই, কারেন্ট নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে আপনি পরে ভিডিওটা দেখে একটু করে নিয়েন। আমার এখানটাতেও যেটা হয়েছিল, আজকে সকাল থেকে বিদ্যুৎ ছিল না, আমি এসে ক্লাসটা কেবল শুরু করেছি, সবাই জয়েনও করেছে। ওই সময়টাতে আসলে ইলেকট্রিসিটি চলে গেছে। তারপরে যেটা হইলো যে আমি ভাবলাম যে আপনাদের আসলে ইলেকট্রিসিটি আসবে কি আসবে না এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আমি একটু বাইরেও চলে গিয়েছিলাম। তারপরে যেটা হলো যে এখন আসছে, আসার পরে আপনাদের ক্লাসটা নিতে পারতেছি আর কি, বুঝতে পারছেন? তো ঠিক আছে, যারা আমরা আমরা দেখতে পাচ্ছি কয়েকজন, রুহুল আমিন ভাই আর হচ্ছেন আহ মুকসিদুল হাসান ভাই, দুইজন করতে পারছেন না, সবাই আমাদের সাথে করতে। আচ্ছা, রুহুল আমিন ভাই, হ্যাঁ
আচ্ছা, শাহাদাত হোসাইন ভাই ৩ জন আমাদের সাথে করতে পারছেন না, সবাই করতে পারছে। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি, কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রথমত যেটা করবেন জয়েন এ ক্লিক করেন। এখানে আসার পর আমি একটু একটা কাজ করেন, আপনি এই এসইউ ক্লার্কের লিংকটা সবাইকে দিয়ে দেন। চ্যাট বক্সে আপনি এসইউ ক্লার্কের লিংকটা দিয়ে দেন। হুম, যাতে সবাই জাস্ট একটা ক্লিক করে জয়েন করে ফেলতে পারে। ওকে, হ্যাঁ। হ্যাঁ। এখানে যেটা করতে হবে, দেখেন ওয়েলকাম টু এসইউ ক্লার্ক, এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড। আপনি এইগুলো তো জাস্ট দিয়ে দেন। এখানে একটা কোশ্চেন ছিল, ভাই কি শুধু আমার ইউজার নেম দেখতে, ইউজার নেমটা কি এখানে নাম্বার সহ দিতে বলতেছে আর কি? তো নাম্বার সহ দিতে তো বলবে না। আচ্ছা আচ্ছা, দেখেন আমি তো দিলাম ফার্স্ট এবার ফুল নেম দিছিলাম, তো ওখানে লিখছে যে অলরেডি একটা নাম্বার লাগবে 0 থেকে 9 ওকে, পর্যন্ত। ঠিক আছে, উনি এটা দেখ, তারপর আমি দেখাচ্ছি যে আসলে কি এখানে কি চলছে। হ্যাঁ, আচ্ছা, এই উপরেরটা দেখাচ্ছে, এখনো তো আপনি পাসওয়ার্ড দেন নাই, পাসওয়ার্ড দেন। ওই যে উপরে যেটা লিখেছেন সেটা ভাই লেখেন। পাসওয়ার্ডটা কি আমার জিমেইলের দিব নাকি নতুন করে দিব? পাসওয়ার্ডটা হচ্ছে যে এইখানে অ্যাকাউন্ট খোলার জন্য একটা পাসওয়ার্ড দিবেন, যেটা হচ্ছে শুধু 5 এসইউ ক্লার্কের জন্য। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে জিমেইলের কোনো পাসওয়ার্ড আপনি এখানে দিবেন না। আচ্ছা, নিচ্ছে না। আচ্ছা, এইখানে আপনার ওই মাহমুদ শুধু তুলি থাকুক, তুলি থাকুক। হ্যাঁ, এরপর আপনি কন্টিনিউ করেন। ভাইয়া নাম্বারস অ্যাড করা লাগবে। নাম্বার সারা কি হচ্ছে না? হইতেছে না তো ভাই। আচ্ছা, আচ্ছা, দেখেন নাম্বার ছাড়াও হয়। আমি এই মুহূর্তে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, দেখেন ওনারটা কিন্তু নাম্বার ছাড়াও হয়েছে। যদি নাম্বার দেওয়া লাগে তাহলে একটা দেন, হয়তো ওই নামে অলরেডি কেউ নিয়ে নিয়েছে। হ্যাঁ, তাহলে একটা নাম্বার দিতে হবে। ভাই আমারটা আবার হয়ে গেছে ভাই। আচ্ছা, অনেকের দেখবেন যে নাম্বার ছাড়াও হবে, শুধু নামের প্রথম অংশ দিয়েও করা সম্ভব। হ্যাঁ, কি বলছে? ফুল নেম। ওকে, আপনি এখানে সেলার হিসেবে কাজ করতেছেন, সেলারে ক্লিক করেন, তারপরে ফুল নেম দেন। স্কিল ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার এইটা লিখে দেন। আচ্ছা, ওকে, আচ্ছা, দেন আরো কয়েকটা দেন। দেন ফেসবুক অ্যাডস দেন, গুগল অ্যাডস দেন, তারপর এসইও দেন। গুগল অ্যাডস, তারপরে এসইও। হ্যাঁ, তারপরে দেন হচ্ছে আর কি দিবেন, দেন ইমেল মার্কেটিং দেন। আচ্ছা, সবার যে এই উনি যেগুলো দিয়েছে এইগুলোই দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার মতো করেও দিতে পারেন। তারপর নিচেরটা যে ক্লিক করেন, আই এম নট রোবট, এটা কনফার্ম হোক, তারপরে জয়েন করেন, দেন জয়েন করেন।
একটু অপেক্ষা করেন, আসবেন। হ্যাঁ ভাইয়া, ইমেলে অলরেডি মেসেজ চলে আসছে, একটু চেক করে দেখতে বলেন ইমেলটা, তাহলেই কনফার্ম হয়ে যাবে। উম, সেটা ঠিক আছে, কিন্তু এখানে কিছু একটা আসার কথা, সেটা এখনো দেখা যাচ্ছিল না। আচ্ছা দেখেন ভাইয়া, ইমেলে দেখেন। ইমেলটা আমার ইমেল কনফার্ম করার পরেই সাথে সাথে চলে আসছে। আমার কাছে নাম্বার ভেরিফাই চাইছে, নাম্বার কি ভেরিফাই ভাই করবে? স্পেলিং কি ভাইয়া? হুম হুম। আমার কাছে নাম্বার ভেরিফাই চাইছে, নাম্বারটা কি ভেরিফাই করবো আমার? হ্যাঁ হ্যাঁ, নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলেন। নাম্বার, আপনি নাম্বার দিলে দেখবেন আপনার নাম্বারে একটা কোড আসবে, জাস্ট কোডটা দিয়ে ভেরিফাই করে ফেলেন। হ্যাঁ, ভাইয়া ফিউচারে পরে কি অ্যাড করা যাবে না, এখন সব অ্যাড করতে হবে? আমি আপনার কথাটা খুবই আস্তে শুনতে পাচ্ছি আপু, মানে আমি ক্লিয়ার বুঝি নাই। বললাম ভাই এখনই সব অ্যাড করতে হবে নাকি পরে অ্যাড করা যাবে? এখনই অ্যাড করে ফেলেন, কোনো সমস্যা নাই। ভাইয়া একটা হ্যাঁ, আমার কোশ্চেন ইমেলে আসছে। হুম। আচ্ছা এখান থেকে, হ্যাঁ ভাই আমার ইমেলে আসছে, এরপরে দেখাচ্ছে যে সাকসেস, ইউর আচ্ছা ইমেল হ্যাজ বি কনফার্ম। আচ্ছা ঠিক আছে, এটা কনফার্ম করেন, দেখেন এখানে কি আসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হোম, কমিউনিটি, বায়ার, সেলার, ইনবক্স এগুলি আসছে, আর তো কিছু আসেনি। আচ্ছা আমি একটু দেখি, ওনার সাথে সাথে যাচ্ছি, দেখছি। হ্যাঁ তুলি আপু প্রথম টাইম। ক্লিক করা হয়েছে, লোডিং হচ্ছে। একটু মিউট করে রাখি, কারণ থেকে কোনো সমস্যা, শব্দ হচ্ছে না। স্কিলে দেন হচ্ছে প্রথমত ডিজিটাল মার্কেটিং দেন, তারপরে হচ্ছে আপনি ফেসবুক দেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, তারপরে হচ্ছে এসইও দেন, ইমেল মার্কেটিং দেন। মানে নর্মালি কি এত টাইম লাগে লোডিং হতে জাস্ট? না এত সময় আমাদের তো তো লাগার কথা হয়ে না। গেছে। আর মনে হচ্ছে ওনার ইন্টারনেট সমস্যা হতে পারে। না ইন্টারনেট সমস্যা হলে তো ভিডিও ডিসলাইক এটা আপনি এক কাজ করেন, ওইটা কেটে দিয়ে আবার আবার লগ ইন। আরেকবার হচ্ছে আপনি একটু দেখেন, রিলোড দিয়েছেন কয়েকবার। জি ভাই রিলোড দিয়েছি, আবার ট্রাই
আপনি একটা কাজ করেন, একবার একটা কাজ করেন, আবার হচ্ছে টোটাল ব্রাউজারটা আপনি জাস্ট করে দিয়ে আবার আবার হচ্ছে মেল থেকে জয়েন করার চেষ্টা করেন। আমার হচ্ছে আপনার ইন্টারনেট সমস্যা হলে তো আমরা আসলে এখানে শুনতে পাইতাম না, সেরকম একটা সমস্যা হইতো। কি কারণ হচ্ছে, আপনি একটা কাজ করেন, জাস্ট কেটে দেন, সবগুলো কেটে দিয়ে আবার একটু করে দেখেন। হোমে যান। আচ্ছা, হয়েছে কি? আচ্ছা, একটা কাজ করেন, এখান থেকে সেলারের উপরে ক্লিক করেন, সেলার। এখান থেকে ওই সেলস ম্যানেজের উপরে ক্লিক করেন। হুম। এখান থেকে মাই সার্ভিসে ক্লিক করেন, মাই সার্ভিস। হুম। ক্লিক করেছেন? ওকে, এই তো হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু নিচের দিকে যান দেখি, হালকা। হ্যাঁ, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে নিউ গিগ করতে পারবেন, কিন্তু তার আগে আপনার বেশ কিছু কাজ দেখেন। এই যে ইওর সিটিংস, এটাতে একটু ক্লিক করেন। এখানে আপনার ইমেল এবং নামটা দেখা যাচ্ছে। তারপরে দেখি পেপাল অ্যাকাউন্ট, ওটা পরে, সমস্যা নাই। তারপরে হচ্ছে ওকে, ইওর টাইম জোন। হ্যাঁ, টাইম জোনটা ঠিকঠাক মতো দেন, টাইম জোনটা দেন। হুম। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ তো নাই। ভাইয়া এশিয়া ঢাকা হবে, এশিয়া ঢাকা এর সিরিয়ালে দেখেন। হুম। আচ্ছা, ওই যে এশিয়ার মধ্যে আসছেন এখন, এখন দেখেন। হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে। এরপরে দেখেন এটা কি বলছে, পায়োনিয়ার আইডি। আচ্ছা, আপনাদের তো পায়োনিয়ার আইডি নাই, বা পেপাল আইডিও নাই। আচ্ছা, পায়োনিয়ারের আইডি এটা যদি আমাদের লাগে এর পরে, হ্যাঁ, এটা আমরা আগে অ্যাকাউন্টটা খুলে ফেলি। একটু নিচের দিকে যাই, আর কি নিচে যাওয়া যাচ্ছে? আচ্ছা, নিচের দিকে কিছু নেই। আচ্ছা, উপরে এখানে দেখেন একটা ফোন ভেরিফিকেশনের একটা অপশন দেখতে পাবেন। এটা কোন অপশনে দেখেন তো, একটু একটু উপরে যান হালকা করে। হুম হুম। সিকিউরিটি গেলে পাবে, আচ্ছা, কোথায় কোথায়? সিকিউরিটিতে। আচ্ছা, সিকিউরিটি। ওকে, এইটাকে দেখেন সেভ করা যায় কিনা, এখানে সেভ করার অপশন আছে কিনা দেখেন, বা এটা অটো সেভ কিনা, নিচে সেভ করার অপশন আছে কিনা, কোনো কিছু সেভ করতে হয় কিনা। আচ্ছা, সেভ করার যদি অপশন থাকে তাহলে এটা অটো সেভ। আপনি সিকিউরিটিতে চলে যান, বাম পাশে দেখেন সিকিউরিটি লেখা আছে। হুম হুম হুম। ওকে, এখানে এইখানে অ্যাড্রেস, আচ্ছা, অ্যাড্রেস ভেরিফিকেশন লাগবে, আইডি ভেরিফিকেশন লাগবে, অনেক কিছুই লাগে। এগুলো হচ্ছে ভেরিফিকেশনটা আপনারা করে নিয়েন। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য বেশ কিছু ব্যাপার, এবং আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনার এই যে কার্ড দিতে হইতে পারে। তো এই জিনিসগুলো আপাতত করে নিন, কিন্তু টেলিফোন নাম্বারের যে ব্যাপারটা, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন। আচ্ছা, এখন যেটা করেন, এখানে বাংলাদেশ করে দেন, আর আপনি স্ক্রিনটা অফ করে দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করে আসেন।
কারণ এটা হচ্ছে আমাদের মধ্যে তো সমস্যা নাই। এটা দেখা যাবে যে ইন্টারনেটে বা ইউটিউবে চলে যাচ্ছে। সেখান থেকে আ একটা বিরক্তিকর পরিবেশ তৈরি হইতে পারে পরবর্তীতে। সেজন্য বলছি আপনি এটা বন্ধ করে দেন হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে আসেন। আচ্ছা ভাইয়া, এখানে আরেকটা অপশন আছে, রিসিভ স্পেশাল ডিসকাউন্টস, কুপনস, আদার প্রমোশনাল ডিলস বাই টেক্সট। ওটা কি সিলেক্ট করবো? এখানে হচ্ছে যে আপনি ওই যখন সার্ভিসটা দিবেন ওইটা মানে বুঝাচ্ছে যে আপনি ওই সার্ভিসের মধ্যে কোনো মানে ডিসকাউন্ট বা কোনো কুপন এই ধরনের কিছু দিবেন কিনা। ঠিক আছে? এটা আসতেছি আমরা। উনি কাজটা করে আসুন। Okay. আচ্ছা, ভেরিফাই করার জন্য এই অপশনটা চাচ্ছিল। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমি একটু স্ক্রিনটা শেয়ার করতাম। ভাই এখানে কি আইডি ভেরিফিকেশনে কি যদি আমি পাসপোর্টের কপি দিই তাহলে কি আমার আইডি ভেরিফাই হবে? হ্যালো? আচ্ছা। হ্যাঁ, আমার একটা আচ্ছা। কোশ্চেন ছিল। ফোন ভেরিফিকেশন হয়ে গেছে। আচ্ছা, এখন একটু যান আবার সেলে। আমার একটা কোশ্চেন ছিল হলো জি, জি বলেন। যে আমি এখানে কি পাসপোর্টের কপি দিলে কি আমার আইডি ভেরিফিকেশন হবে নাকি ন্যাশনাল আইডি দিতে কি হবে? চাচ্ছে দেখেন ওখানে? মানে আইডেন্টি ডকুমেন্ট চাচ্ছে। আইডেন্টি ডকুমেন্ট চাচ্ছে এখানে কি বলতেছে? ন্যাশনাল আইডি কার্ড বলতেছে নাকি আপনার পাসপোর্ট চাচ্ছে? না, জাস্ট আইডি ডকুমেন্ট আচ্ছা, যদি সেটা চান তাহলে আপনি পাসপোর্ট দিলেও হবে এবং ন্যাশনাল আইডি কার্ড দিলেও হবে। ঠিক আছে? যেটা দেন একটা দিলেই হবে। আচ্ছা, তো আপাতত আমি আচ্ছা ওই জায়গাটাতে আবার একটু যাই আপু, যেখানে আমরা ছিলাম সিকিউরিটির যে অপশনটাতে। হুম, হুম। আচ্ছা, এখানে দেখেন উনার ফোন ভেরিফিকেশনটা হয়েছে। তারপরে হচ্ছে যে এখন দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশনের ব্যাপারটা বাকি আছে এবং হচ্ছে আইডেন্টি আচ্ছা, আচ্ছা। আরেকটা হচ্ছে পাসওয়ার্ড দিতে পারবেন। আচ্ছা, অ্যাড্রেস ভেরিফিকেশনের ব্যাপারটা এইগুলো হচ্ছে আমাদের আসলে মূল হচ্ছে যে গিগটা অ্যাপ্রুভ করাইতে পারি কিনা। তো অ্যাড্রেস ভেরিফিকেশন বা আইডেন্টিটি ভেরিফিকেশন ছাড়াও হচ্ছে আপনি গিগটা অ্যাপ্রুভ করতে পারছেন। হ্যাঁ? তো এইগুলো হচ্ছে আপনারা করে নিবেন। কারণ এইটা হচ্ছে যে যখন আপনি টাকা তুলতে যাবেন তখন অবশ্যই ভেরিফিকেশন গুলো আপনাদের দরকার হবে বা এখান থেকে যে সিকিউরিটি কোয়েশ্চেন এর একটা ব্যাপার আছে, হ্যাঁ? একটু নিচে যাই আপু হালকা করে। নিচে যে সিকিউরিটি কোয়েশ্চেন। এখান থেকে সিকিউরিটি কোয়েশ্চেন এর একটা ব্যাপার আছে যেমন আ আ এখান থেকে যেকোনো একটা সিকিউরিটি কোয়েশ্চেন এবং অ্যানসার আপনি সেটআপ করে রাখতে পারেন। যখন আপনি এসইও ক্লার্কে আপনি ঢুকতে যাবেন, ধরেন আপনি অন্য কোনো পিসি দিয়ে যদি কখনো লগইন করতে চান বা নতুন পিসি কিনেছেন, তখন এই সিকিউরিটি কোয়েশ্চেন আবার আপনার কাছে চাইতে পারে। হ্যাঁ? তো সেজন্য বা কোনো একটা সিকিউরিটি পারপাস ইস্যু যদি আপনার আসে আ এসইও ক্লার্কে তখন হচ্ছে যে ওই সিকিউরিটির জন্য আপনার এই ধরনের একটা কোয়েশ্চেন আপনার কাছে চাইতে পারে। তো দেখেন এখানে বেশ কিছু আ কোয়েশ্চেন সেটআপ করা আছে। চাইলে আপনি এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়ে আসতে পারেন। যেকোনো একটা। আপনি যেটা মনে করেন। Who was your salute? হ্যাঁ, এটাও দিতে পারেন। দেন একটা দেন, যেকোনো একটা দেন। তবে এই কোয়েশ্চেনটা মনে রাখিয়েন, হ্যাঁ? ভুলে গেলে কিন্তু পরে আবার দেখবেন যে নিজের অ্যাকাউন্টে নিজেই ঢুকতে পারতেছেন না। হুম, হুম। অ্যান্সার করে দেন। অ্যান্সার করে দিয়ে এড করে দেন। এখানে হচ্ছে কোয়েশ্চেনটা আপনি দিলেন আবার সেটার অ্যান্সারও আপনি করবেন। বানানটা কিভাবে দিয়েছেন সেটা একটু সবসময় খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে যে কোথায় আপনি বড় অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার, স্মল লেটার ইউজ করেছেন সেটা আপনি খেয়াল রাখবেন, হ্যাঁ? ওকে, তাহলে দেখেন আপনার ভেরিফিকেশন কয়েকটা হয়ে গেল। দেখি একটু নিচে আপু আসেন। হুম, হুম, হুম। আচ্ছা, এইটা তাহলে একটা সিকিউরিটি কোয়েশ্চেন এড হইল না? একটা তো করলেন।
অ্যাড কি হয় নাই? ওটা সেভ হয়েছে ভাইয়া, এটা আবার নতুন করে যদি অ্যাড করতে হতো। আচ্ছা নতুন করে একবার করেন দেখি। ভাই ওটা আবার চাইছে, দেন করার পর এখন আপডেট নিছে। আচ্ছা তাহলে ওইটা আবার দেন, ওইটাই আবার দেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই যে বানানটা লিখছিলেন ওইটাই লেখেন। হ্যাঁ আচ্ছা এখানে অ্যান্সারটা লেখেন। এখানে আবার অ্যান্সারটা করতে হবে। হ্যাঁ ওকে, সেভ করবেন কিনা, সেভ করলে সেভ করেন, না হলে নো সেভ যেটা করেন একটা করেন। হ্যাঁ দেখি নিচের দিকে এখন কি নিচে, দেখি নিচে আছে কিনা। আচ্ছা এখন হচ্ছে এটা আসছে, সমস্যা নেই। ওকে আচ্ছা তারপরে আমরা একটু উপরের দিকে যাই, দেখি এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনে আসলে কি চাচ্ছে, বা আইডেন্টি ভেরিফিকেশনে একটু ক্লিক করেন, দেখি এখানে কি চায়। ওকে অ্যাড্রেস ডকুমেন্ট। আচ্ছা এইটা বোধহয় আপনি আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট এটা একটা দিলে হবে। আপনাদের কাছে কি ভোটার আইডি এবং পাসপোর্ট কি আরো আছে? জি ভাই আছে। আচ্ছা আচ্ছা ইন্টার ইওর অ্যাড্রেসে যাওয়ার পরে আমার এখানে আসছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর অ্যাড্রেস টু, তারপর সিটি, স্টেট, তারপর হচ্ছে কান্ট্রি, মানে অনেক কিছু ভাই, বুঝছেন? হ্যাঁ, তারপর ওই- জিপ, তারপর পোস্টাল Okay, কোড, এগুলি। বুঝতে পারছি। উনি কিন্তু ওইটাতে ক্লিক করে না, উনি কিন্তু ক্লিক করছে হচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশন, আর আপনি ক্লিক করছেন অ্যাড্রেস ভেরিফিকেশনে। ঠিক আছে, ও আচ্ছা ভাই, ঠিক আছে। উনি তার নিচেটাতে ক্লিক করেছে। আচ্ছা এইখানে আপনার কি এই মুহূর্তে আছে তুলি আপু? তাহলে হচ্ছে আপনি দিয়ে দেন। এই মুহূর্তে আপনার কোনো স্ক্যান করা বা এই ধরনের কপি আছে? স্ক্যান করা নেই, সেখানে নাম্বারটা আচ্ছা এখানে ক্লিক করে দেখেন, শুধু নাম্বারটা দিলে কি হবে? আমার তো মনে হয় নাম্বার দিলে হবে না, স্ক্যান করা লাগবে। একটু দেখেন, ক্লিক করেন, দেখেন কি বলে। আচ্ছা, সেটাই এখানে আসলে এইভাবে হবে না, এটা হচ্ছে স্ক্যান, ছবি আপলোড করা লাগবে। ছবি আপলোড করা লাগবে। তো ঠিক আছে, এটা আপনি তাহলে পরে আপলোড করে নিয়ে নেন। যদি এখন আপনার কাছে না থাকে তাহলে পরে আপলোড করে নিয়ে, এবং অ্যাড্রেস ডকুমেন্টে দেখেন, অ্যাড্রেস ওইখানে যাই, অ্যাড্রেস ডকুমেন্টে কি ওইটা হয়তো বা আপনি হচ্ছে যে মানে যে বাসাতে বা যে লোকেশনে থাকেন। আচ্ছা এইখানটাতে, হ্যাঁ এইখানটাতে হচ্ছে এটা দিবেন, কিন্তু ওইখানে হচ্ছে যে ওই যে এখানে আপনি হচ্ছে যে এই তথ্যগুলো দিয়ে পূরণ করবেন। ঠিক আছে, কিন্তু এখানে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আপনি দেন, মানে দিবেন হচ্ছে ওই জায়গারই যে বাসার আপনি, আপনার ওই বাসার হচ্ছে আপনার কিন্তু লাগবে, সেটা হচ্ছে আপনার যে কি বলে বিদ্যুৎ বিলের যে কাগজটা, ওইটা কি ওইটা ওই বাসাই, হ্যাঁ ওই বাসার অ্যাড্রেসটাই দেন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, বাট আমার প্রবলেমটা নিয়ে আমি ঢাকায় থাকি, আবার বরিশালেও থাকা হয়। আচ্ছা, ব্যাপার হচ্ছে আপনি হচ্ছে যে লোকেশনে আপনার একটা চিঠি গেলে আপনি সেই লোকেশন থেকে রিসিভ করতে পারবেন, সেই লোকেশনটাই দিবেন। আর যদি ঢাকায় হয়, যে ঢাকায় আপনি থাকেন, এই বাসাটা আপনি অনেকদিন ধরে আছেন, মানে জাস্ট চেঞ্জ করেন, তেমন একটা চেঞ্জ করা হয় না, সেরকম হলে ঢাকার অ্যাড্রেসটা দিতে পারেন। আর যদি আপনার অনেক বেশি চেঞ্জ করা হয়, তাহলে হচ্ছে যদি আপনার বরিশাল যদি বাসা স্থায়ী হয়, তাহলে বরিশালের অ্যাড্রেস দেন। মানে যে যে জায়গাটা আপনি স্থায়ী, ওই বাসাটা অ্যাড্রেস দিলেই ভালো। তাহলে এটা আমি পরে ফিল আপ করি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এটা আপনি এটা যারা যারা করতে পারছেন, জি জি আপু বলেন। ভাই এখানে তো অ্যাড্রেস দুটো চাইছে না, নিচ্ছে না? না দুইটা অ্যাড্রেস চাইলো না। এখানে তো দুইটা অ্যাড্রেসের অপশন আছে ভাইয়া।
হ্যাঁ, ২ টা যদি চাই কই দেখি। এখানে ২ টা চাইলে হচ্ছে দিবেন আপনি আপনি যেসব যে লোকেশন মানে একটা লোকেশনে যদি আপনি বিলং করেন, তাহলে হচ্ছে অ্যাড্রেস আচ্ছা, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম এটা অ্যাড্রেসটা আসলে ২ টা চায় কেন? অ্যাড্রেস হচ্ছে যে আপনি হইতে পারে যে ওই অ্যাড্রেসের ইটা যদি অনেকটা বড় হয়ে যায়। অথবা যদি ধরেন আপনি ঢাকায়ও আছেন আবার বরিশালেও আছেন। সেক্ষেত্রে ২ টা জায়গায় দেওয়া যাইতে পারে। হ্যাঁ, ২ টা অপশন দিতে পারছেন। বুঝছেন? অথবা অনেক সময় দেখা যায় অ্যাড্রেসটা লেখার সময় আমরা জি, জি। হ্যাঁ ওই যে একটা প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা মনে হয় যে গ্রামের অ্যাড্রেস দিতে হয়। হ্যাঁ, তাহলেই হয়ে সেটাই বলতেছি। সেটাও দিতে পারেন। ঠিক আছে? একটা হচ্ছে এই যে দেখেন, সিটি যখন বলতেছে, সিটি যখন একটা হচ্ছে যে স্টেট মানে এইটা হচ্ছে আসলে একটা আমরা তো আসলে যে ব্যাপারটা বুঝি এটা হচ্ছে আমেরিকান বা ওই ইউএস এর ধাঁচে তৈরি করা তো। সেক্ষেত্রে দেখেন নাম আপনার দিচ্ছেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছেন। তারপর অ্যাড্রেসের ক্ষেত্রে এই অ্যাড্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিটি। অর্থাৎ আপনি এখন যে অ্যাড্রেসে থাকেন, যে সিটিতে থাকেন ওই সিটির জিপ কোড, পোস্টাল কোড। আর তারপরেরটাতে দেখেন এখানে হচ্ছে আপনার আপনার গ্রামের অ্যাড্রেসটা দিবেন এবং স্টেট বলতে বোঝাচ্ছে যেমন ক্যালিফোর্নিয়া একটা স্টেট, তারপর হচ্ছে নিউ ইয়র্ক একটা স্টেট, তারপর হচ্ছে আলাস্কা একটা স্টেট। তো তেমনি বাংলাদেশের আপনি কোন স্টেট বলতে ধরেন এখানে আপনি যদি বরিশালে থাকেন তাহলে লিখে দেবেন এখানে বরিশাল। বা আপনি অন্য কোথাও থাকলে সেটা লিখে দিবেন। আর কান্ট্রি তো এখানে বোঝা যাচ্ছে যেখানে বাংলাদেশ। ঠিক আছে? আর এই পাশেরটা সিটি যেখানে আছে ঢাকা সিটি যদি হয় ঢাকা সিটি দিবেন। বা আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন অথবা সিমিলার অ্যাড্রেস হইলেও বোধহয় সমস্যা নাই। হ্যাঁ? সিমিলার একই জিনিস হইলেও বোধহয় সমস্যা নাই। যাই হোক এটা তাহলে আপনি পরে করে নেন, সমস্যা নাই। আর সাথে, সাথে অ্যাড্রেস ভেরিফিকেশন একটু যান আবার ওইটাতে না। আইডেন্টিটি ভেরিফিকেশন একটু ক্লিক করেন দেখি। হুম। এখানে দেখেন এই যে আইডেন্টিটি ডকুমেন্টের এখানে হচ্ছে আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ছবিটা দিয়ে ভেরিফিকেশন করার চেষ্টা করবেন। পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড দিলে ভেরিফাই হয়ে যাবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ডকুমেন্ট বলতে দেখবেন আপনি যদি পাসপোর্ট করতেও যান তাহলে হচ্ছে আপনি যে লোকেশনে থাকেন ওই লোকেশনের ওই যে আপনার কি বলো এটাকে আপনার ওই যে বিদ্যুৎ বিলের ফটোকপি আছে না, বিদ্যুৎ বিলের ফটোকপিটা হচ্ছে এখানে দিতে হয়। ভাইয়া আমাদের তো ডিজিটাল, তো বিদ্যুৎ বিলের কপি তো নাই। কপি না হলে অন্য কি আছে? যদি ধরেন ডিজিটালের ক্ষেত্রে অন্য কিছু কি প্রোভাইড করতে হয় যে কার্ড বা কিছু একটা থাকে ওটার মধ্যে কি ভাই গ্যাস বিল তো আছে, হ্যাঁ গ্যাস বিল আছে, পানি বিল আছে। গ্যাস বিল দেওয়া যাবে। গ্যাস বিল দেন বা পানি বিল দেন বা হচ্ছে ওইটা যদি স্মার্ট কার্ড হয়ে যায় তাহলে ওই স্মার্ট কার্ডে কি কিছু লেখা নাই? যদিও আমাদের এখানে এখনো আমরা ম্যানুয়ালি কাগজের মাধ্যমেই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু, ভেরিফিকেশন গুলো পরে আপনারা করে নিয়েন। ঠিক আছে, এগুলো আসলে দরকার, কিন্তু ভেরিফিকেশন ছাড়াও হচ্ছে আপনাদের গিগ অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, তো প্রথমত যান উপর দিকে যান, একটু উপরের দিকে যান। হ্যাঁ, এখান থেকে ওই সেলার অপশনে ক্লিক করেন। সেলার, হ্যাঁ, এখান থেকে ওই ম্যানেজ অপশনে ক্লিক করেন। ম্যানেজ, হ্যাঁ, তারপরে মাই সার্ভিসে ক্লিক করেন। একটু নিচের দিকে যান, এই যে ক্রিয়েট এ নিউ সার্ভিস এখানে ক্লিক করেন। ওকে, এখানে যেটা করা লাগবে প্রথমত, আচ্ছা এখানে হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনাকে একটা ইমেজ দিতে হবে। আপনি আপনি হচ্ছে এসইও ক্লার্কের জন্য আপনি হচ্ছে ওই ফাইবারের জন্য কি কোনো ইমেজ তৈরি করেছিলেন? জি ভাই আমি করছিলাম। আচ্ছা তাহলে ওই ইমেজটা দেন অথবা একটা পাশে একটা ট্যাব দেন আপু। এটা দেখানোর আগে একটু দেখাই আসি। লেখেন ফাইবার, লেখেন ফাইবার, তো আপনি এখানে লগইন করেছিল। আচ্ছা লেখেন ফাইবার, সমস্যা নেই। অন্য সবাই যেটা করবেন ফাইবারে যান, আচ্ছা ফাইবারে যান, এইখানে একটু নিচের দিকে যান।
বা আপনি উপরে 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 একটু উপরে যান, হ্যাঁ, উপরে গিয়ে লেখেন কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস, সাজেস্ট করতেছে ওইটাই নেন, ক্লিক করেন। মানে এটা সবাইকে দেখানোর জন্যই করতেছি, হ্যাঁ, যেটা করবেন বেসিক্যালি আপনারা এই মুহূর্তে। একটু নিচে দিয়ে গেলে এখানে দেখেন অনেক ইমেজ পাবেন। আচ্ছা আচ্ছা রাখেন, যেখানে দেখবেন নিজের ছবিও দেয় নাই এবং সাথে সাথে নিজের নামও লেখে নাই। একটু উপরে যান হালকা, হ্যাঁ, এখানে দেখেন এই যে দ্বিতীয় নাম্বার যে ওয়াজিদ ফাতেমা, দেখেন এখানে উনি যেমন এটা লিখছে সাথে দেখেন কোথাও ওনার নামও লেখা আছে, ওটাতে ক্লিক করেন, দেখেন নামও লেখা আছে, ক্লিক করেন একটা। একটু দেখে নিতে হবে যে কোনটাতে নাম নাই, হ্যাঁ, সেখান থেকে আপাতত একটা ইমেজ নিয়ে নেন, সমস্যা নেই, পরবর্তীতে আপনি আপনার মতো করে বানাই দেন। এই যে দেখেন একটু নামান, এই দেখেন এখানে ওনার নাম কি আছে, এই যে দেখেন ওয়াজিদ ফাতেমা, হ্যাঁ, ওনার নামটা দেওয়া আছে। তা আপনি লক্ষ্য করে খেয়াল করে দেখতে হবে যে কোনটাতে এরকম নাম দেওয়া নাই, হ্যাঁ, বা ফাইবারের লিংক দেওয়া নাই, শুধু কিওয়ার্ড রিসার্চ বা কম্পিউটার অ্যানালাইসিস এই ধরনের কথা লেখা আছে, সেটা দেখতে পারেন। অথবা আরেকটা ট্যাব অন করেন, অথবা ক্যানভাতে যান, ক্যানভা, ওকে, হ্যাঁ, আচ্ছা ক্যানভাতে গিয়ে যাই হোক, এটাতে মানে আমাদের ব্যাপার হচ্ছে যে এইখানে আপনি চাইলে এই ক্যানভা দিয়ে ওই ইমেজটা আপনি বানায় নিতে পারেন, অবশ্যই লগ ইন করে নিবেন। এখানে ইমেজটা আসলে কোনটা দিয়ে বানাবেন, ইমেজের সাইজটা একটু দেখতে হবে, হ্যাঁ, থাকে, এখন যাওয়ার দরকার নেই, সমস্যা নেই, আমরা এখানে ক্যানভা দিয়ে বানাচ্ছি না, আপনার যেহেতু বানানো আছে আগের ওইটাই, হ্যাঁ। তো এখানে হচ্ছে জাস্ট আপনি লগ ইন করে দিয়ে দিবেন। তো হ্যাঁ, এখানে ব্রাউজ করে আপাতত আপনার ওই কিওয়ার্ড রিসার্চের যে ইমেজটা তৈরি করা ছিল সেটা দিয়ে দেন, ওকে, হ্যাঁ। আচ্ছা ইমেজটা যখন বানাবেন এখানে একটু বলে দেই, দেখেন এই যে উনি যখন বানাইছে ওনার ইমেজটা কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস বেসড এসইও সার্ভিস, তারপরে দেখেন উনি যে কথাগুলো লিখেছে উপরের থেকে কিন্তু একটু একটু করে কেটে গেছে, এবং দেখেন এই নিচে পাশে যে প্রপার্টি এসইও রিসার্চ প্রফিটেবল নাকি লিখেছেন, হ্যাঁ, এটা কিন্তু একটু একটু করে কেটে গেছে। তো যেটা করতে হবে এই জিনিসগুলো একটু একটু আপনার চারিদিক থেকে একটু একটু গ্যাপ দিয়ে রাখবেন, অর্থাৎ এক্স্যাক্টলি এইভাবে যাতে না হয়। এটা এটা বানাইছেন কোথা থেকে আপনি, ক্যানভা থেকে? জি ভাইয়া। আচ্ছা তাহলে ক্যানভাতে যান, একটু ক্যানভাতে যান, এটা আমরা ঠিক করে নিয়ে আসি। এটা সমস্যা নেই, আপনি ক্যানভাতে যান, ক্যানভা, জিনিসটা ঠিক নেই আপনার। তাই না, হ্যাঁ, লগ ইন করে ফেলেন আপনার ইমেল দিয়ে। ওকে, এখন দেখেন ওই টেমপ্লেটটা অলরেডি আপনার এখানে আছে, যেহেতু আপনি লগ ইন করেছেন ওই টেমপ্লেটটা আপনি এখানে পাবেন। দেখেন এই যে যেটা বানাইছেন এটার উপরে ক্লিক করেন, ক্লিক করে যেটা করবেন এটা একটু নিচে নামাই দেবেন, লেখাটার উপরে ক্লিক করে লেখাটা নামাই দেবেন, হ্যাঁ আসবে, হ্যাঁ এই যে এটা একটু নিচে নামাই দেন, হ্যাঁ আরো একটু নিচে, এটা বেস্ট এসইও, এটা নিচে নামাই দেন, আরো নিচে নামাই দেন, আরো নিচে নামান, হ্যাঁ একটু নামান, হ্যাঁ এটা একটু নিচে নামান, আর একটু, হ্যাঁ বাস। একটা কাজ করেন, এটা সাইজটা 104 আছে, এটা আরেকটু ছোট করে দিয়েছেন, 96 করে দেন, হ্যাঁ বাস। আর হ্যাঁ ওই যে তারপরে কোনটা কেটে গেছিল, এগুলো কেটে গেছিল, এগুলো একটু এদিকে নিয়ে আসেন, বাস। ওই যে প্রফিটেবল এসইও রিচ আছে এটা কেটে গেছিল, এটা একটু টেনের দিকে নিয়ে আসেন।
বাস এবার দেখবেন আর কাটবে না। হ্যাঁ, এবার এখন এইটাকে সেভ করেন। হ্যাঁ করেন, একটা তো সমস্যা ডাউনলোড হয়েছে হবে, সেভ করেন। এখন দেখেন কোথায় সেভ হয়েছে। হ্যাঁ, ওইখান থেকে এখানে আপনারা ক্লিক করে ওই যে কোথাতে সেভ হয়েছে, হ্যাঁ এটা দিয়ে আসেন। এই যে এখন দেখেন, এখন কিন্তু ওনার এটা কাটে নাই। হ্যাঁ, তো এইভাবে আপনারা একটু সুন্দর করে একটু দিয়েন, একটু সাইজটা বুঝে দিয়েন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে কি দিবেন নিচে একটু। এবার হচ্ছে আর কি আছে অপশন, আর কিছু লাগতেছে না। ওকে, ক্রিয়েট এ গ্রেড টাইটেল, এই টাইটেলে ক্লিক করেন। এখানে লেখেন যে এসইও, এসইও। আচ্ছা ওয়েট, আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা দেই, এইটা আপনি দেন। আমার মনে হয় যে এইটা দিলে নিয়ে নিবে। হ্যাঁ, সবাই এক্স্যাক্টলি এরকম না দিয়ে একটু এদিক ওদিক করে দিলে ভালো। আচ্ছা আরেকটা বলি আমি, ওই যে কেডব্লিউ এর সামনে শুধু এসইও লাগান, মানে এসইও তারপরে থাকবে কেডব্লিউ। হ্যাঁ, এসইওটা কেটে দেন, আপনি কেটে দেন, অন্য কেউ একজন দিবে, এটা সমস্যা নেই, এটাও কেটে দেন। হ্যাঁ, কেটে দেন, পুরোটা কেটে দেন। আমি যে টাইটেলটা দিয়েছি এটা দেন। আর অন্য কেউ হচ্ছে এই যে কেডব্লিউ রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস, এটার সামনে হচ্ছে আপনি এসইও লিখে দেন। ঠিক আছে, আরো কয়েকজন একটু চেঞ্জ করে দিয়ে আসেন, মানে একটু চেঞ্জ করে দেন। আর কয়েকজন হুবহু দেন, সমস্যা নাই, কিন্তু একটু চেঞ্জ করে দেন। ভাই এখানে এটা অলরেডি কেউ ইউজ করেছে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা সামনে এসে লিখে দেন তাহলে দেখি। এখন বাইরে ক্লিক করেন দেখি। ওকে, না ভাই, হ্যাঁ, এবার নিচ্ছি। আচ্ছা ওই ইটা একটু কেটে দেন তো, এন্ডটা যদি কেটে দেন, এন্ডটা একটু কেটে দেন দেখি। এন্ডটা যদি না দেওয়া যায় তাহলে ভালো। এন্ডটা কেটে দিলে কি সমস্যা করতেছে দেখেন তো, সমস্যা করতেছে কিনা। বাইরে ক্লিক করেন কোথাও একটা দেখেন। আচ্ছা নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এন্ড দেন, কিছু করার নেই, এন্ড দেন। ঠিক আছে, তারপরে পরের অপশনটাতে ক্লিক করেন। আচ্ছা এটা একদিনই থাকুক। পরের অপশনটাতে ক্লিক করেন। এখানে দেখেন কি আছে, এসইও একটু নিচের দিকে যেতে হবে। যে ওই যে ওখানে স্ক্রল করার একটা অপশন পাচ্ছেন, এখানে না, ওইটার ওইখানে স্ক্রল করার একটা অপশন পাচ্ছেন। আচ্ছা আমি একটু দেখি, দাঁড়ান। হ্যাঁ, একটু নিচের দিকে দেখি আর কি আছে, আর কিছু আছে নাকি নাই। লিংক বিল্ডিং লিংক বিল্ডিং না, লিংক বিল্ডিং না, সাইড লিংক সুন, এই যে ওয়ান সাইড এসইও রিসার্চ দেন, এটা দেন। হ্যাঁ, ট্যাগ ট্যাগ দেখতে পাচ্ছি। ট্যাগ দিবেন হচ্ছে, ট্যাগ কি দিবেন আমি একটু দেখি, ট্যাগ কি দেওয়া যায় এখানে। কিছু ট্যাগ হচ্ছে আপনাকে দিতে হবে। আমি লেখেন কিওয়ার্ড টিচার্স। ঠিক আছে, আচ্ছা তারপর লেখেন কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ একসাথে, তারপরে লিখবেন কম্পিটিটর অ্যানালাইসিস।
আমি আর একটু দেখি। সাম আচ্ছা কিওয়ার্ড কি করব? আচ্ছা আমি একটু দেখতেছি, হ্যাঁ আর কি কি দেওয়া যায়। কিওয়ার্ড দিছে, হ্যাঁ কম্পিউটার অ্যানালাইসিস লেখেন। রিলেটেড কিওয়ার্ড এটা দিয়ে দেন, আমি যেটা দিলাম কপি করে পেস্ট করে দেন। আচ্ছা দেখি আর কি পাওয়া যায়, আমি একটু দেখি। হ্যাঁ ট্যাগ জেনারেট কাজ করছে না। আচ্ছা ধরুন আমি দেখি অন্য কারো অন্য কয়েকটা পেজ একটু যাই, আমি দেখি। এইখানেও ভালো তেমন একটা লেখে নাই, দেখি আই উইল ডু। কম্পিটিটর ওভারভিউ কি দেওয়া যায়? হ্যাঁ দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপাতত যে কয়টা দিয়েছেন, কয়টা দিয়েছেন? 3টা। হ্যাঁ আরেকটা দেন, ওই যে উনি যেটা বললো কম্পিউটার ওভারভিউ। আর আরেকটা দিয়েছি রিলেটেড কিওয়ার্ড দিয়েছিলাম, একটা দিয়েছেন না? আচ্ছা তারপরে আরো কিছু ছিল, ওইগুলো আমার কাছে এখন কম্পিটিটর ব্যাকলিংক, কিওয়ার্ড ব্যাকলিংক। কিওয়ার্ড ব্যাকলিং না, ঠিক আছে এই চারটেই থাকুক, পরে আপনি চেঞ্জ করে দিয়েন, সমস্যা নেই। হ্যাঁ দেন কন্টিনিউ করেন। এখানে একটা ওয়ার্ডের লিঙ্ক আছে, লিঙ্কটার বেশি গেলে আর পুরো ওয়ার্ডটা লেখা যায় না। কম্পিউটার ওভারভিউ দেখতে গেলে জাস্ট ও দিয়ে আসে, আর পুরোটা লেখা যায় না। আচ্ছা তাহলে থাকুক, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা তারপরে আচ্ছা মাগ সার্ভিস ওয়ান সেল, প্রথমটাতে ক্লিক করেন, ওই যে পাশে ক্লিক করেন, মাউস তো যায় না। ওই যে ওইটাতে ক্লিক করা যে মার্ক দিস সার্ভিস ওয়ান সেল, ওইটার পাশে দেখেন একটা টিক চিহ্ন আছে, ওটাতে টিক করেন। হ্যাঁ এখন এটাতে 1 দিন দেন, ওইগুলো করা লাগবে না। হ্যাঁ এটাতে $1 দেন, $1 ওইটা, এইগুলো করবেন না। $1 $1 হ্যাঁ ফর 1 ডেজ। ওকে ঠিক আছে, যান নিচের দিকে যান। ওকে কাস্টম অ্যাপ্লিট কমিশন 10%। আচ্ছা কন্টিনিউ।
কি হ্যাং করেছে নাকি? আচ্ছা আসছে। আচ্ছা তারপরে কি দেখি এখানে বুঝতে কি উপরে উপরে যান। আচ্ছা ড্র দিস উইথ, আচ্ছা এখানে একটা ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন ওকে, দাঁড়ান আমি দিচ্ছি। সবাই যেটা করেন, আপনার এসইও ক্লার্কে অথবা আপনারা ফাইবার থেকে একটা ডেসক্রিপশন নিয়ে আসেন, হ্যাঁ? পরে আপনি এডিট করতে পারতেছেন, তো বেসিক্যালি আমি বলবো যে একটা নিয়ে এসে জাস্ট দিয়ে দেন, হ্যাঁ? আমি একটা ডেসক্রিপশন ওনাকে দিচ্ছি, উনি এটা দিয়ে দেখ। এই ডেসক্রিপশনটা দিয়ে দেন। প্যাকেজ পর্যন্ত নেন, শুধু প্যাকেজ। দিয়েছেন? পরে আবার হচ্ছে আপনি নিচের দিকে একটা ই করেন, একটু নিচে যান। ওটা এভাবে না, জাস্ট এরপরেও আরো কিছু লেখা আছে, আমাদের আরো কিছু লিখতে হবে। হ্যাঁ, আরেকটা স্পেস ই দেন, স্পেস জায়গা নেন একটু। হ্যাঁ, আমি এরপরে দেখেন আরেকটু ই দিয়ে দিচ্ছি, এইটুকু এইভাবে যেভাবে আছে এইভাবেই দিয়ে দেন। হ্যাঁ, বাস। দেখে নেন। হ্যাঁ, কেআইডিএস এর পরে তারপরে আচ্ছা আপনারা যেটা করবেন, এইটা হুবহু না দিয়ে আপনারা একটু দেখে আসেন। আমি আসলে ওই আমার আগের ব্যাচে যাদেরকে করিয়েছি ওনাদেরটাই আপনাদেরকে একটু দেখে দেখে ওনাদেরটাই বলে দিচ্ছি। তো আপনারা ফাইবার থেকেও নিয়ে আসেন, একটু ফাইবার থেকে অথবা কোথাও থেকে আপাতত নিয়ে আসেন। হ্যাঁ, একটু নিয়ে আসেন, এগুলো পাবেন ফাইবারে গেলে, দেখবেন যে খুব সুন্দর করে অনেকে লিখে রাখছে, জাস্ট একটু দেখে ওইটা দিয়ে দিতে পারেন। ফাইবারটা জাস্ট কপি পেস্ট করে দেন, এখানে সমস্যা নেই। আচ্ছা তারপরে কি আছে দেখি, অ্যাড দ্য কাস্টম ফিল্ড, না এটা দরকার নাই, কন্টিনিউ করেন। আচ্ছা ভাইয়া, আমি কি এটা চেঞ্জ করতে পারবো পরবর্তীতে? জি পারবেন, চেঞ্জ করার অপশন তো অবশ্যই থাকছে। আচ্ছা টেল দ্য বায়ার এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড টু স্টার্ট, এইটা বোধহয় ফাইবারে আপনি করছেন, আপনাকে আমি করাইছি, ওই জিনিসগুলোই দিয়ে দেন, ফাইবার থেকে নিয়ে আসেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন রুহুল আমিন ভাই। আমি গতকালকে ওইখানে ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট দিয়েছি, হ্যাঁ? হুম। তো এইখানে আসে যে আমাদের যে ইয়া ছিল, অপশনটা ছিল যে আমরা কোন এতে কাজ করি, তো ওখানে 3 নম্বরের যে অপশনটা ছিল অ্যাডভার্টাইজিং এন্ড কি জানি একটা ছিল, তো ওইটাতে তো সেভ নেয় না। একটু দেখতে হবে, আমরা এটা এই কাজটা কমপ্লিট করার পরে আপনি আমাকে শেয়ার করিয়েন, দেখবো না। আমার এখানে তো কারেন্টও নাই, এই হচ্ছে সমস্যা। আমি তো তাহলে ফোনে হচ্ছে আপনি একটু সময় করে আমাকে দেখান, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এই যে কিছু কোশ্চেন, এগুলো নিয়ে নেন। প্রথমে কোশ্চেনটা নেন, কোশ্চেন যেহেতু ওখানে দেওয়া লাগতেছে না, কোশ্চেনটা নেন প্রথমে। জাস্ট ওটার উপরে জাস্ট একটু ই করলেই হবে, হোভার করলে এটা কপি করা যাবে। হ্যাঁ, কপি করা যাবে, এটা দেখেন। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। হ্যাঁ, এখানে কি স্টার্ট করার জন্য ভাই একদম আবার আগের অবস্থা চলে গেছে। আগের অবস্থায় চলে গেছে। আপনি সেলসে ক্লিক করেন, সেলসে ক্লিক করেন, এখানে না সেলস,
এখান থেকে সেলস যান, আচ্ছা ম্যানেজে যান, ম্যানেজে মাই সার্ভিসে। এটা কিভাবে গেল? কেটে গেছে কি? জি ভাইয়া, মানে কেটে গেছিল? আমি কেটে জানি ওখানে ক্লিক করার পরে একদম আবার এই অবস্থায় চলে আসছে। আচ্ছা তাহলে সেলসে আবার একটু ক্লিক করে দেখি। সেলস থেকে সেলসের সেলার থেকে একটু নিচে দিয়ে যান। এখানে সেলারের উপরে নেন আস্তে করে এখানে, তারপরে ম্যানেজে যান, তো তারপরে ম্যানেজ সেলস। ম্যানেজার আচ্ছা ওইখানে সব অপশনগুলো একটু চেক করো তো, এখানে থাকার কথা। সবগুলো আবার চলে গেছে। এখানে তো আপনাকে নতুন ভাবে ক্রিয়েট করতে হচ্ছে, কিন্তু সেলার অপশনে থাকার কথা। সেলস মাই সার্ভিস এটাতে ক্লিক করেন একটু। নাই তাইলে হচ্ছে একটু করে আসতে হবে। হ্যাঁ কি ব্যাপার, এখানে তো থাকার কথা। তাহলে হচ্ছে পুরো কাজটুকু একটু করে আপনি আমাকে একটু বলেন। হ্যাঁ একটু করে ফেলেন, তার মধ্যে একটু ওনাদের গিকগুলো একটু চেক করছি। ভাইয়া আপনি কালকে যে কোশ্চেন গুলি লিখে দিছিলেন ওইগুলি আমি আলাদা করে লিখে রাখছিলাম, তো ওইগুলি আমি বসায় দিছি। হুম হুম ঠিক আছে। ওইটা তাহলে ওনাকে একটু দিয়ে দেন, উনি ওটা বসায় দিল তাইলে একটু। ওকে ভাই, দিচ্ছি। চ্যাট বক্সে দিয়ে দেন, উনি এটা বসায় দিয়ে।
এখানে তো কোশ্চেন গুলো এখানে ওরা চাচ্ছে আমি বাইরের থেকে কি কি চাচ্ছি, কিন্তু এখানে যে কোশ্চেনটা এটা হলো গিয়ে বাইরে আমার থেকে কি নিবে, লাইক হোয়াট will I get in the final dated grade, এটা তো বাইরের কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো না, আপনি বাইরে থেকে কি চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি চাবেন হচ্ছে ওয়েবসাইট, আপনি একটু গুছিয়ে লিখে দেন যে মানে এই কাজটা শুরু করার আগে আমার ওয়েবসাইটটা লাগবে এক, দ্বিতীয় হচ্ছে কোন লোকেশনের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন সেই লোকেশনটা লাগবে, আর হচ্ছে সাম রিলেটেড কিওয়ার্ড, অর্থাৎ কিছু ওই যে কন্টেন্টের উপরে আপনি রিসার্চ করবেন ওই কন্টেন্ট রিলেটেড কিছু কিছু কিওয়ার্ড লাগবে। এই তিনটা কথা জাস্ট আপনি লিখে দেন। প্রথমে লেখেন এই যে হ্যাঁ এই হ্যাঁ এই যেগুলো আছে এগুলো, হ্যাঁ এগুলো লিখে দেন বাস। এই কয়েকটা জিনিস তো হ্যাঁ এই কয়েকটা জিনিস আপনি সুন্দর করে একটু লিখে দেন। আচ্ছা ওনাদের গিগ গুলো মোটামুটি সবাই যে গিগ গুলো দিয়েছে অ্যাপ্রুভ হয়ে গেছে। নাজরুল ভাই দুইবার দেখতে পাচ্ছি। বকুল সাহেব আচ্ছা ওনাদের যেগুলো করেছি মোটামুটি অ্যাপ্রুভ করেছে। ওয়েট আছে আর কিছু প্রয়োজন নেই। আচ্ছা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কিছু লাগবে না, এবার কন্টিনিউ করেন। কি বলবো স্যার? আচ্ছা একটু নিচে দিকে আসেন দেখেন, এ প্রাইস ইজ রিকোয়ার্ড। আচ্ছা প্রাইসটা দিয়ে দিতে হবে। ঠিক আছে আপনি যান এই ইসে যান উপরে 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 দিয়ে দেন একটু, এখানে প্রাইসিং এর উপরে ক্লিক করেন, প্রাইসিং প্রাইস এখানে কি দিয়েছেন? ও আচ্ছা প্রাইস অর্ডার 1 দেন 1 $1 লেখেন বাস। এবার কন্টিনিউ করেন, ওভারভিউতে ক্লিক করেন, ওভারভিউ একদম ওই যে উপরে রিভিউতে ক্লিক করেন, রিভিউ ওভারভিউ না রিভিউ, হ্যাঁ বাস। এবার হচ্ছে সাবমিট করেন। আচ্ছা কি বলতেছে দেখেন, ওকে ওকে আপনি হচ্ছে আবার রিভিউ করেন, 1 নম্বর অপশনে ক্লিক করেন একদম ওভারভিউতে। এখানে 1 ডে আছে না, এখানে 2 দিন করে দেন, হ্যাঁ 2 ডেজ করে দেন, হ্যাঁ। এবার হচ্ছে একটু উপরে যান, রিভিউতে যান, সরি রিভিউতে না, আপনি প্রাইসিং এ যান, প্রাইসিং এ যান, হ্যাঁ প্রাইসিং এ $1। আচ্ছা এনেবল কুইক ডেলিভারি এটাতে ক্লিক করেছিলেন, অন্যগুলোতে কি ক্লিক করেছিলেন? অন্য কিছুতে ক্লিক করার দরকার নাই, হ্যাঁ নিচেরটাতে দেখি, নিচেরটাতে মার্কস দ্য সার্ভিস অন সেলস 1 for 1 days, গিভ দ্য আচ্ছা এর উপরে ওইটা তুলে দেন, মার্ক দিস সার্ভিস 1 সেলস, এটাতে ক্লিক তুলে দেন বাস। নিচে এবার হচ্ছে আপনি যান ইসে উপরে যান, রিভিউতে ক্লিক করেন, সাবমিট করেন।
ওকে, এবার রিভিউতে ক্লিক করেন। বাস আপনার এটা কন্টেন্টে এরকম দেখাবে, কিন্তু বেসিক্যালি আপনি যখন আমাকে এটা দিবেন তখন এখন আমি এটা দেখতে পাবো না। আপনি একটা কাজ করেন, সেলসে যান, সেলসের উপরে ক্লিক করেন, তারপরে হ্যাঁ মাই সার্ভিস, সেলে সার্ভিসে ক্লিক করেন। ওকে, একটু নিচের দিকে যান। ওকে নাই, আচ্ছা উপরে উপরে উপরে। আবার সেলারে ক্লিক করেন, ম্যানেজে ক্লিক করেন, ম্যানেজে ক্লিক করেন, এখান থেকে মাই সার্ভিসে ক্লিক করেন। এই যে দেখেন নিচে কি লেখা আছে দেখেন, আন্ডার রিভিউ, হ্যাঁ তাই না? এই যে পাশে দেখেন এই যে হলুদ বা একটা কালার করে লেখা আছে, দেখতে পাচ্ছেন কি লেখা? তার মানে ওরা এটা হয়ে গেছে, কিন্তু আমরা এখনো দেখতে পাবো না। দেখতে পাবো কখন জানেন? যখন ওনারা এটা আসলে একদম সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, মানে কমপ্লিট হয়ে যাবে, দেখবেন যে কালকে বা পরশুদিন আমরা দেখতে পাবো যে ওনারা এটা এটা হচ্ছে যে অ্যাক্টিভ করে দিছে। হ্যাঁ, অ্যাক্টিভ অবস্থায় আমরা দেখতে পাবো। যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন বেসিক্যালি আপনার এইটা আমি গিগটা আমিও দেখতে পাবো। এখন আসলে কেউ দেখতে পাবে না, এটা ওরা রিভিউতে রেখেছে, তারপরে যখন ওরা করে দিবে তখন দেখতে পাবো। তো আপনি এটা কাজ করবেন, আপনারা সবাই যে কাজটা করবেন এখন সেটা হচ্ছে, আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখনো বানাই নাই, আপনাদের জন্য একটু তৈরি করি, মেক এ কপি। সেটা হচ্ছে যে আমি আপনাদের জন্য একটা ফর্ম তৈরি করতেছি। এই ফর্মটাতে আপনি আপনার তথ্যগুলো সাবমিট করে দিবেন, যেটা আমি প্রথমে দেখাইছিলাম। হ্যাঁ, আপনার হচ্ছে ব্যাস হচ্ছে কত, 51, তাই না? 51 জি ভাইয়া। শেয়ারিংটা অফ করে দেবো? হ্যাঁ, শেয়ার চাইলে আপনি অফ করে দেন, কিন্তু আমি একটা তথ্য দিচ্ছি, এটাতে আপনি ফিল আপ করুন। যারা করেছেন, যারা এসিও ফাইবারের দুইটা অ্যাকাউন্টই কমপ্লিট করে ফেলেছেন, তারা আমাকে দিয়ে দিবেন। আচ্ছা, আপনি শেয়ার অফ করেছেন? শেয়ার অফ করেন না, শেয়ার রাখেন, আমি একটু দিচ্ছি আপনাকে, তারপরে আপনি জাস্ট কাজটুকু করলেই হবে। হ্যাঁ, শেয়ার অফ না করেই একটু, আচ্ছা আচ্ছা আমি একটা লিংক দিয়ে দিয়েছি, দেখেন এটাতে একটু সবাই যেতে হবে এবং ফিল আপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা 51, ঠিক আছে। এখন যেটা করবেন এখানে হচ্ছে যে আপনার ওই তথ্যগুলো দিয়ে একটু ফিল আপ করবেন। আপনি একটু ওই এসইও ক্লার্কের ওইটাতে যান, এখানে দেখেন আসলে আপনি কোন লিংকটা দিবেন। হ্যাঁ, এখানে ওই আপনার চাইলে গিগের লিংকটাও দিতে পারেন, অথবা আপনার নামের, অর্থাৎ আপনার ওই যে নামের উপরে যদি ক্লিক করেন, হ্যাঁ এটার উপরে ক্লিক করেন, এই যে এইটা আমাকে বেসিক্যালি দিবেন, এই লিংকটা। এই লিংকটা নেন, কপি করে নেন, বাস। এসইও ক্লার্কে বসে দেন। হ্যাঁ, উপরে আপনার ফাইবার লিংক বসাই দিবেন এবং নাম, তারপর হচ্ছে নিচে রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, বাকি যা আছে একটু ফিল আপ করে আমাকে সেন্ড করেন। ঠিক আছে, আপনি চাইলে স্ক্রিন শেয়ার করে এগুলো করে আসতে পারেন। হ্যাঁ, আর ফাইবারও সেম, আমাকে ইউজার নেমটা দিবেন, অর্থাৎ অন্য কিছু দিলে কিন্তু আমি দেখতে পাবো না। আচ্ছা, ফাইবার এবং এসইও ক্লার্ক এই দুইটাতে অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন কে কে, তারা একটু আমাকে ইয়েস লেখেন। কেউ কি কমপ্লিট করেছেন, মানে অ্যাকাউন্ট আছে, গিগ করেন করছেন বা না করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? আচ্ছা, তুষার ভাই তাহলে সাবমিট করে দেন।
আর আমি হচ্ছে এই লিংকটা আমি দিয়ে দিব আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আপনারা আপনাদের সময় মতো যে কাজগুলো করলাম বা যতটুকু করলাম এই ভিডিওটা দেখে যদি দরকার হয় তাহলে হচ্ছে এই যে গিগটা উনি করেছে এসইও কিওয়ার্ড এবং কম্পিউটার অ্যানালাইসিস, এই গিগটাও করতে পারেন, অথবা আরেকটা গিগ আমরা করব এখনই আমরা করব এটা, হ্যাঁ। তো আপনাদের মধ্যে অন্য কেউ কি আছেন শেয়ার করে, তাহলে আপনাকে দিয়ে করাই তাহলে এটা ভালো হবে। আরেকটা গিগ করে ফেলি আমরা। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আমার যে ফাইবারের অ্যাকাউন্টটা ওখানে তো আমার কাছে টেস্ট এসেছিল, আমি কি টেস্ট দিয়ে পাবলিশ করে দেবো? টেস্টটা বেসিক্যালি ইংরেজি খুবই সিম্পল কিছু কোশ্চেন, ঠিক আছে? আপনি চাইলে সেটা দিতে পারেন, দিয়ে দেখেন। জি ভাইয়া। ঠিক আছে। আর আপনি ওইটা দেওয়ার আগে হাসনাহানা মাহমুদ, জি ভাইয়া। আপনি যে আমরা এখন যেহেতু যে স্ক্রিন শেয়ার করেছেন আমাদের সাথে এনামুল রাশিদ খন্দকার ভাই, আপনি ওনার সাথে সাথেই আপনি আরেকটা গিগও এসইও ক্লার্কে করে ফেলেন, হ্যাঁ। এবং আমি সবাইকেই বলবো যে সবাই করে ফেলুন। ঠিক আছে ভাই, আপনি যান এসইও ক্লার্কের ওই লিংকটাতে আপনার ওইখানে। হ্যালো। তাহলে কি করবেন এখন? নিয়ে এসে রান্না করো নাকি? আমি তো আজকে তো ক্লাস শেষ হতে লেট হবে, 8টা বাজবে, 9টার দিকে। ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা ওয়েট, এমন একটা কলার সাথে আমি একটু কথা বলছি। হ্যালো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখান থেকে আপনি নিচের দিকে যান একটু, নিচের দিকে একটু নিচের দিকে যান। নিচের দিকে গেলে এটা পাওয়ার কথা, হ্যাঁ। সেলস সার্ভিসে যান, সেলস সার্ভিস। আচ্ছা তুলিয়াপুর সাথে একসাথে হচ্ছে যে আপনারা যে গিগটা তৈরি করছিলেন উনি যে গিগটা, আচ্ছা একটু মিউট করে রাখি আমরা সবাই, অন্য যাদের যাদের মাইক্রোফোন অন করা। নামুল ভাই আপনিও মিউট করে রাখেন, সমস্যা নেই, আমরা কথা বলতেছি, আপনি শুধু শুনলেই হবে, হ্যাঁ। আচ্ছা ওনার সাথে একসাথে হচ্ছে গিগ তৈরি করছিলেন এমন কে আছেন, মানে সমস্যা হয়েছে বা করতে পারেন নাই ফুলফিল, এরকম কেউ কি আছেন? তাহলে হচ্ছে আপনাকে আগে ওটা কমপ্লিট করে তারপর এটা আমরা দেখব। সমস্যা না ভাই, আমার এখানে অন্য একটা জিনিস শো করতেছিল আর কি, গিগটা আমি কি স্ক্রিনটা শেয়ার করে দেখাবো? আচ্ছা তাহলে এনামুল ভাই আপনি আগে স্ক্রিনটা অফ করেন, কারণ আমরা আগে এই গিগের যত সমস্যা সেগুলো সমাধান করে ফেলি, তারপরে আসতেছি, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। আমার এখানে আন্ডার রিভিউ হচ্ছে না, আমি একটা কোশ্চেন ছিল, আমি একটু দেখাতে বলি। মেরিটে যাওয়ার পরে মেরিটে খবর যেটা আছে সেটা আসলে আমার এখানে যে আপনার $1 দিলাম, যাওয়ার পরে যে অ্যালাউ মাল্টিপল আসতেছে, এটা সমস্যা নাই, সমস্যা নাই, এটা সমস্যা নাই। আপনার গিগ পাবলিশ হয়ে গেছে এবং এটা আমরা কালকে দেখবেন যে কালকে এটা পাবলিশ হয়ে যাবে। একটু আপনারা চেষ্টা করবেন অ্যাড্রেস ভেরিফিকেশনের যে তথ্যগুলো আছে ওইগুলো আপনারা একটু করে ফেলার, হ্যাঁ। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো সমস্যা নাই, তাই তো? ওকে, তাহলে এনাবুল ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার করে ফেলেন।
এনামুল ভাই আপনি কি শেয়ার করে ফেলবেন? এনামুল ভাই স্ক্রিন শেয়ার করে ফেলেন। এনামুল ভাই শুনতে পাচ্ছেন? ভাই হচ্ছে না। কেন হবে না? আপনি জাস্ট প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন, ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন, তারপর স্ক্রিনটার উপরে ক্লিক করে তারপরে শেয়ার বাটনে ক্লিক করবেন। আপনি স্ক্রিনটাতে ক্লিক করেন নাই তখন এইজন্য। হ্যাঁ জি ভাই প্রবলেম ছিল আমি ওই সেলার পর্যন্ত গিয়ে তখন আচ্ছা সমস্যা নেই, আপনি ওই যে সেলসে যান, সেলসে ক্লিক করেন, তারপরে হচ্ছে সেলস সার্ভিস এটাতে ক্লিক করেন। এবার একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। আচ্ছা হ্যাঁ হয়েছে তো। এখানে আপনার কি চাইছে? একটা ছবি চাইছে। ছবিটা আমি দিচ্ছি, দাঁড়ান। ছবিটা যেটা করবেন, আপনি একটা কাজ করেন, একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নেন। নিয়েছেন? আচ্ছা এখন ওইখানে আপনি লেখেন যে এস আমি দিচ্ছি আর কি, বলতেছি আপনারা কি করবেন, কোনটা করবেন। এটা হচ্ছে ক্লাসিফাই অ্যাড পোস্টিং, এই কথাটা লিখে ফাইবারে সার্চ করেন, ফাইবারে যান আগে। হ্যাঁ এই যে ক্লাস নিচ্ছি মো। হ্যাঁ ভালো আছেন? এই যে ক্লাস নিচ্ছি। এখান থেকে যে কোনো একটা ইমেজ নেন, দেখেন যেটার মধ্যে কারো নাম ফাম লেখা নাই, যে সেকেন্ড ইমেজটাই নিতে পারেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি, ওদের ওই অনলাইনে বললাম না, ওই যে ব্যাচগুলো নিচ্ছিলাম ওগুলোই নিচ্ছি এখন আর ক্লাস শেষ হতে আজকে 9টা বেজে যাবে। আজকে 4টে বাজে ক্লাস দিচ্ছে। হ্যাঁ ওইটাই তো সমস্যা। 4টে বাজে আচ্ছা ঠিক আছে, 8টা 7টা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আসেন আপনি কখন? 8টা 8:30 8:30। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এনামুল ভাই, এটা আপনি করতে পারতেছেন না, দেখেন ওই যে এটা আমার একটা কল আসছিল, এটা দেখেন এই যে লেখা আছে হাই পিআর 50 অ্যাডস ফর 5, অর্থাৎ $5 থেকে শুরু, কিন্তু আপনি তো এখানে শুরু করবেন $1 দিয়ে ভাই। হ্যাঁ এটা আপনি দিতে পারবেন না। আপনি আর অন্য কোনো ইমেজ আছে কিনা সেটা দেখেন, যে ইমেজটা আপনি এখানে দিতে পারেন না, এখানে $5 দিয়ে আপনি করতে পারবেন না। আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনাদেরকে সবাইকে আমি জয়েন করতে বলি নাই, আমি বলছি শুধু যারা ওই যে আমি মিন্স করছি শুধু আরিফা আপুরে, আর হচ্ছে ওই যে আরেকজন ছিলেন আলামিন ভাই, ঠিক আছে? আচ্ছা এনামুল ভাই আপনাকে হেল্প করবে এই ব্যাপারটাতে যে আরিফা হক জোসনা আপু, হ্যাঁ, আর হচ্ছে আলামিন ভাই, এবং আরো কয়েকজন আছে আমাদের সাথে যারা এইমাত্র ওদেরকে আমি করে নিয়ে আসলাম, ওনারা অলরেডি জয়েন করেছে। ওনারা আবার ওই সেকেন্ড ব্যাচটার, আপনাদের পরে যাদের ক্লাস নেই তাদের ওই ব্যাচের স্টুডেন্ট, ওরা অলরেডি কাজগুলো করে ফেলেছে। তো এখানে যতটা হেল্প লাগবে সেটা হচ্ছে আরিফা জোসনা আপু আপনাকে করছে, আর হচ্ছে আপনার যে আলমগীর ভাই, অপূর্ব ভাই আছে, তারপরে আরো কয়েকজন দেখেন সারা আপু জয়েন করেছে। হ্যাঁ ওনারা আপনাকে হেল্প করবে।
ঠিক আছে। আচ্ছা আরিফা আরিফা জোসনা আপু, হ্যালো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উনি হচ্ছে ক্লাসিফাই অ্যাজ পোস্টিং এর আমরা যে কালকে আপনাদের গিগটা করেছিলাম, গিগ বলতে সার্ভিসটা করেছিলাম এসইও ক্লার্কে, সেটা উনি করবে। তো এর জন্য যেটা লাগে আপনারা সবাই যারা গতকালকে ক্লাসটাতে করেছেন একটু হেল্প করে ওনাকে ওটা কমপ্লিট করে দেন। হ্যাঁ, জি ভাইয়া অবশ্যই। ঠিক আছে। ওনাকে এখন কি করতে হবে জাস্ট আপনি একটু বলে বলে ওটা করে দেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ওকে। ভাই আপনার ইয়েটা অফ করেন, মাইক্রোফোনটা অফ করে রাখেন, মিউট করে রাখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই, আপনি করেন করেন, কাজ করতে থাকেন, যেখানে যে ঠেকে যাবেন সেখানে শুধু ভাইয়া কোশ্চেন এসইও করবেন। ক্লার্কের পেজটাতে। আচ্ছা ভাইয়া অন্য একটা ইমেজ অ্যাড করেন তো। এই ইমেজটা বাদে অন্য একটা ইমেজ অ্যাড করেন। যদি ইমেজ না হয় তাহলে ক্যানভা থেকে একটা ইমেজ নিয়ে আসুক, বেশিক্ষণ তো লাগবে না, 1 মিনিট লাগবে, 1 থেকে 2 মিনিট লাগবে। হ্যাঁ ভাইয়া, না হলে আপনি ক্যানভা থেকে একটা ইমেজ নিয়ে আসেন। কত রেজাল্ট জানেন গো ভাইয়া? বলেন। যে কোনো একটা হাইড্রেট নিলেই হবে। আপাতত যে কোনো একটা নিয়ে নেন। আগে দেখে নিয়েন এটা ফ্রি আছে কিনা। হ্যাঁ, মানে ফ্রি ইমেজ কিনা। যদি পেইড ইমেজ নিয়ে নেন তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। উপরে উপরে মাউসের ওই আইকনটা নিলে দেখবেন নিচে লেখা আছে ফ্রি। ভাই খুঁজতে হবে না, আপনি এক কাজ করেন, যে আপনি যেই সম্পর্কে নিতে চাচ্ছেন সেটা একটু লিখে সার্চ করেন, দেখবেন ওই রিলেটিভ সবকিছু চলে আসবে। নেন, এটাই নেন, এটাই নেন। আচ্ছা, আর অপূর্ব ভাই, আপনার ওই গিকের লিংকটা কিন্তু দেওয়া ঠিকভাবে হয় না। হ্যাঁ, আপনি একটু আমাকে আবার একটু একটু আপনার কাছে আবার একটু ফিল আপ করতে হবে ফর্মটা। ওইটার মধ্যে আমি ওই যে আপনার তথ্যটা পাই নাই, বুঝছেন? এইগুলো কেটে দেন ভাই, সমস্যা কি, যে এগুলো কেটে দেন। ওই পাশে যে অন্য যে তথ্যগুলো, অন্য যে লেখাগুলো আছে ওগুলো কেটে দেন। এগুলো তো আমাদের লাগতেছে না। শরীফুল ভাই, কি অবস্থা, কেমন আছেন?
সজীব ভাই, জি জি হ্যাঁ বলেন। ভাইয়া কি অবস্থা? এই তো অবস্থা, চলতেছে কাজ। ভাই ওই যে লিস্টটা দেওয়ার কথা ছিল না আজকে? লিস্টটা দিয়ে দিতে পারবো, সমস্যা নাই, আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। একটু স্ক্রিনশটটা অফ করেন। কয়জন আছে ভাই লিস্টে? এনামুল ভাই একটু একটু স্ক্রিনশট অফ করি, দেখাচ্ছি। জি এনামুল ভাই হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। মোটামুটি এই যে এই কয়েকজন আছেন, হ্যাঁ এখানে সম্ভবত কয়জন আছেন দেখি। 13 জন, হ্যাঁ। আর এই যে উনারটা এখনো ঠিকভাবে আসে নাই, অপূর্ব ভাই। ভাই আমি দিয়ে দিচ্ছি, একটু পরে দিয়ে দিচ্ছি ভাইয়া। এখনই দিয়ে দেন। এই যে এটা আপনার, এটাকে আমি ডিলিট করে দিলাম, আপনি আবার একটু ফিল আপ করে দিয়ে দেবেন, এখন লিংকটা পাইনি। হ্যাঁ এই যে রহমতুল্লাহ ভাই। জি ভাই। এই যে এখানে ওনাদের নাম, ফাইবার লিংক, তারপর এসইউ ক্লার্কের লিংক, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার প্লাস হচ্ছে আপনার এই ফোন নাম্বার, সব এখানে আছে। এটা হচ্ছে ওনারা হচ্ছে পরের ব্যাচের স্টুডেন্ট, ওনাদের এখনো ক্লাস শুরু হয় না, ওনাদের 4টা থেকে 6টায় ক্লাস শুরু হবে। আর যারা এই যে ওনাদের হচ্ছে 10 নম্বর ক্লাস চলতেছে, যাদেরকে আমি অলরেডি এসইউ ক্লার্ক ওনাদেরও খোলাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে পরের ব্যাচের আর কি, এটা হচ্ছে এই যে লাস্টের। আমি যে দুইজন দেখতে পাচ্ছি যে ফাইবারটা মিসিং আছে। ওনারা এখনো কমপ্লিট করে নাই, ওনারা কমপ্লিট করলে আবার দিয়ে দেবে, এইটা ওনাদের কাছে আছে। হ্যাঁ এই শীটটা মানে আমি তো এই করছি না। পেপারগুলো যেহেতু হয়ে গেছে, আপনি এখন তাহলে একটু ফাইবারগুলো তো মানে প্রসেস করা স্টার্ট করে দেন, যাতে ফাইবারগুলো রেডি হয়ে যায়। ফাইবারও ওনারা দিয়ে দিবে, সমস্যা নেই। এই যে এই শীটটা আমি ওনাদেরকে দিয়ে দিয়েছি, এটা ফিল আপ করলেই ওরা বলেছে এগুলো ফিল আপ করে দেওয়ার জন্য, দিলে এই ডাটাটা আমার কাছে আসবে। কিন্তু আমাদের যেহেতু আমরা আমাদের এসইউ ক্লাবটা এখন বেশি ফোকাস করতেছি, এজন্য বলছি যে আগে দেন লিংক, তারপরে যেহেতু ফাইবার নাই, ফাইবার আপনারা, আমি ওটা ভিডিও দেখে আমরা মনে হয় মিস করেছিল ক্লাস ওই দিন, তো বলেছি ভিডিও দেখে ফাইবারটা করে দেন হচ্ছে আমাকে দিবেন। আর যদি ক্লাস কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাই দিবেন, ঠিক আছে? তো পরে আচ্ছা আচ্ছা। আর ভাই সবগুলো অ্যাকাউন্ট কি ভেরিফাই করানো হয়েছে? হ্যাঁ ওনাদের গিগ গুলো সব এই যে রিভিউ আছে, দেখেন এই যে ইসে লাইভে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর আপনি মানে দোনোটারই আপনি মানে এক রকমের ইয়া দেন, কনসেন্ট্রেশন দেন, ফাইবার আর এসইও ক্লার্ক দোনোটাই রেডি করে রাখেন 2-3টা গিগ দিয়ে। আর আমরা তাহলে প্রসেসিং এ যাব, ঠিক আছে? ঠিক আছে, আর 12-14 দেখতে পাচ্ছি, আপনি আরো মানে সবাই ঠিক আছে ভাই? ঠিক আছে ওকে ভাই, ঠিক আছে আপনি করেন, কন্টিনিউ করেন, আমি আবার তাহলে পরে কথা বলবো। ওকে ঠিক আছে। ওকে এনামুল ভাই এবার তাহলে স্ক্রিন শেয়ারটা করে ফেলেন আবার। এনামুল ভাই স্ক্রিন শেয়ার হচ্ছে না? প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন, ইওর এন্টার স্ক্রিন, তারপর স্ক্রিনের উপরে একটা ক্লিক করবেন, তারপরে শেয়ার করবেন। নামাজ পড়তে গেল কিনা? হ্যাঁ কি নামাজের কথা বলেছিল তখন? উনি আছেন। বোধহয় ইন্টারনেট সমস্যা, নাকি নামুল ভাই ইন্টারনেট সমস্যা কি হচ্ছে নাকি?
হ্যাঁ 10 ইয়ার্স ফর $1 $1 দেন আপাতত $1 আমরা গিগ খুলতেছি বুঝছেন চেনামুল ভাইয়ের নেট প্রবলেম অন্য কেউ কি করতেছেন এটা অন্য কেউ কি করছিলেন হাসনাহানা মাহমুদ আপনি কি করছিলেন ভাই আমি তো দেখছিলাম যে এমনি ছবি যে অ্যাড করবো ওটা ছবি সার্চ করতেছিলাম ফাইবারে বাট এই সময় কিনা মধ্যে এত দেখলাম যে ক্যানভা চলে গেছে পরে আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম আপনি কিভাবে করে দেবেন ঠিক আছে তো আপনারা একটু দেখেন আজকে তো যেহেতু আমাদের টাইমিংটাও শেষের দিকে তারপর আমরা চাচ্ছিলাম এইটাই ফোকাস করছিলাম যে আপনারা যদি এটা করে ফেলা যায় হ্যাঁ মানে আমরা যদি এই দুইটা জিনিস করে ফেলা যায় তাহলে আমাদের ভালো হইতো আর কি হ্যাঁ তো আচ্ছা আপনারা তাহলে আপনি তাহলে স্ক্রিন শেয়ার করে ফেলেন যেহেতু ওনরা আছে আমি চাচ্ছিলাম যে আরিফ হক দোস্ত এবং আরো যারা গতকালকে কমপ্লিট করেছে আপনাদেরকে ওনারা একটু হেল্প করে ওটা করে দিতে তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে যেটা করবেন আপনি একটা ইমেজ নিয়ে নেন ক্যানভা থেকে বানাই নেন অথবা আপনি ফাইবার থেকে দেখেন যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর উপরে অনেক ইমেজ আছে সেখান থেকে একটা ইমেজ নিয়ে নেন ফাইবার দেখেন অনেক ইমেজ আছে ফাইবার থেকে একটা নিয়ে নেন ভাইয়া ফাইবারের যে টেস্টের কথা বলছিলাম টেস্টের ইনস্ট্রাকশন গুলো এরকম এটাতে কিন্তু আপনি যে স্টার্ট টেস্ট করলে স্টার্ট হয়ে যাবে এখন দরকার নেই আগে এসইও প্ল্যানটা কমপ্লিট করেন তারপর এটা দেখি আমি দেখতেছি আপনাকে কি করতে হ্যাঁ ওই যে ওনার হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খোলার সময় চাইছে টেস্ট চাইছে কিন্তু আপনাদের তো চায় নাই কিন্তু ওনাকে হচ্ছে টেস্ট দিতে হচ্ছে আর কি এটা ইংরেজি টেস্ট দিতে হবে ওনাকে এটাও দিতে পারেন দেন এটা হ্যাঁ ভাইয়া আমারটা না এখন চাচ্ছে বুঝছেন আমার একটু সমস্যা আমি একটু লিভ নিতে চাচ্ছি ওকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাস ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে ইমেজ তারপরে লেখেন এখানে একটা টাইটেল কি দিতে পারে বলেন আপনারা যারা এক্সপার্ট ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটাই লেখেন আপু I will do excellent classified ad posting. এই যে এটা খুব সুন্দর হয়েছে এটা লিখতে পারেন কাইটেন না আগে জাস্ট খালি একটু অ্যাড করে দিন তাহলেই হবে I will do excellent লিখতে পারেন এক্সিলেন্ট কথাটা বলেছিল সে তাহলে প্রফিটেবল হ্যাঁ এবার ডেটা দেন হ্যাঁ ডেটা 2 দিন দেন ভাই ওনার ওটা নিচ্ছে না আচ্ছা দেখা যাক আচ্ছা অ্যাড এর পরে এস দেন তো এডস এবার দেখেন দিচ্ছে কি ওই ক্লাসিফাইড বানানে দুইটা এফ হবে এস তো সে দুইটাই দিছে আচ্ছা ভাই আমি স্ক্রিনে দেখতে আর কি একটু সমস্যা আছে হয়তো আমি দেখতে ভুল করছি আচ্ছা আপু ক্যাটাগরিটা একটু ক্যাটাগরিতে এটা এখন হয়েছে তো মনে হয় নিচে যান স্ক্রল করেন
দাঁড়ান উপরে লিংক বিল্ডিং ছিল কোথায়? লিংক বিল্ডিং, হ্যাঁ ওই যে লিংক বিল্ডিং এ না ক্লিক উপরে তো কোথায় গেল? লিঙ্ক বিল্ডিং তো নিচের দিকে যান। এই যে এখানে একদম ফার্স্টেরটা লিঙ্ক বিল্ডিং। এখন নিচ্ছে কি? এটা নিয়েছে? হ্যাঁ নিল তো মনে হয়। হ্যাঁ নিয়েছে লিংক বিল্ডিং। এখন দেন এখানে ট্যাগ দেন কিছু। ওনাকে কিছু ট্যাগ আপনাদের যে ট্যাগ গুলো দিয়েছেন ওনাকে এসএমএস করে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। মাহমুদ ভাইয়া দিয়েছিলেন, মাহমুদ ভাই একটু দিয়ে দিলে বেটার। মাহমুদ ভাই হ্যাঁ এসইও ক্লার্কে কি দিয়েছিলেন ওইগুলো দিয়ে দেন। ট্যাগ অর্থাৎ ওই যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং এ কি ট্যাগ দিয়েছিলেন, অথবা আরিফা হক জোসনাপু আপনি হচ্ছে যে আপনার ওই অ্যাকাউন্ট থেকে ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর উপরে ক্লিক করলে ওখানে দেখতে পাবেন, ওখান থেকে দিয়ে দেন কপি করে। একজন দেন। ভাই আমার নেটটা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু আলাদা ট্যাগ অনেকগুলো, হ্যাঁ সবগুলো কিন্তু একসাথে না। ক্লাসিফাইড অ্যাড, তারপরে ক্লাসিফাইড পোস্টিং, এটা কি লিখছে আসলে? পোস্টিং ক্লাসিফাই অ্যাডস দুইটা হ্যাঁ আলাদা দুটো ট্যাগ। হ্যাঁ একসাথে এইভাবে দিবেন, আলাদা করে দিবেন না। কন্ট্রোল ভি দেন তাহলে তো হইতেছে। বাস। কি অবস্থা সুব্রত ভাই, অ্যাকাউন্ট কি তৈরি করা হয়েছে নাকি পারি নাই? ভাইয়া অ্যাকাউন্ট তৈরি করছি তো। গিগ আছে, গিগ করছেন? গিগ করি নাই। গিগ করেন, গিগ করে তারপর হচ্ছে আমাকে ওই যে এই যে ফাইলটাতে করে সাবমিট করে দেন। সরি ভাই আজকে মাস্ট আপনার আমি সাবমিট করছি তো এইটা লিংক প্রোভাইড করছি শেয়ার অ্যাকাউন্টের প্রোফাইল। এসি ক্লার্কের প্রোফাইলের যে লিংক ওইটা না, দুইটা একসাথে করেন, ফাইবার আর এসি ক্লার্কের দুটো একসাথে ওই যে আমি যে ফর্মটা দিয়েছি ওটাতে ফিলআপ করে দিয়েন। প্রোফাইল লিংক নাকি গিগের লিংক? গিগ প্রোফাইল দুইটা দিন। মানে প্রোফাইল লিংক দিলে তো আপনার ইউজার নেমের লিংকটা দিলেই তো আমি আপনার গিগ ওখানে কয়টা আছে আমি দেখতে পাবো। হ্যাঁ আমি দুইটার প্রোফাইল লিংক দিয়ে দিয়েছি তো। তারপরে এখানে হ্যাঁ হয়েছে, যে কয়টা হয়েছে বাদ দেন। আর এখন হচ্ছে যে আর কি করতে হবে দেখেন। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে কন্টিনিউ করেন, আর তো লাগবে না। এখানে কিছু লাগবে না, একটু নিচের দিকে এখানে উপরেরটা দেখি, প্রাইস পার অর্ডার, এখানে 1 দেন। ক্লাসের আগে থেকে শুরু হলো না, ক্লাস আগে থেকে না, আগের ব্যাচে ক্লাস চলতেছে এখনো। নিচের দিকে যান। আচ্ছা এখানে হচ্ছে এইখানে একটা ডেসক্রিপশন লাগবে। আপনারা কি ডেসক্রিপশন দিছিলেন ওই একটা ডেসক্রিপশন দিয়ে দেন ওনাকে। আমি একটু দেখি যে জোসনা আপু কি দিছে, এটা দিয়ে দিলাম আপনাকে। হ্যাঁ আপনি জোসনা আপুটা আমি সেভে রেখে দিয়েছি, এটা দিব ভাবছি।
আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে এইটা জাস্ট কপি পেস্ট করে আপনি দিয়ে দেন যতটুকু আছে। এখানে কিছু অংশ মানে কাটা পড়ছে। আচ্ছা আচ্ছা, দেন অতটুকু দেন। ওয়েবসাইট লেখা লাগবে না, ওয়েবসাইটটা বাদ দেন, শুধু ওয়েবসাইট না, ক্লাসিফাইড পর্যন্ত দেন। আচ্ছা এরপরে দেখেন যে না না ঠিক আছে ঠিক আছে, কন্ট্রোল জেড করেন, কন্ট্রোল জেড দেন, লিখবেন ওইটুকু লিখবেন, হ্যাঁ ওয়েবসাইটটুকু, শুধু ওয়েবসাইট, হ্যাঁ। এরপরে দেখেন যে নিচের দিকে দেখেন আবার দিয়েছি, আরেকটুকু দিয়েছি ওই যে ইসে চ্যাট বক্সে দেখেন, এই ওয়েবসাইটটা আসলে এইটার সাথে যাবে, হ্যাঁ সেই জন্য বলেছিলাম, হ্যাঁ একটু বললাম, ঠিক আছে। এখানে দেখেন ওনার নাম বা ওনার কিছু লেখা আছে কিনা। না ভাই আমি কোনো নাম দেইনি। আচ্ছা ঠিক আছে, যাই হোক তারপরে যান, আর কি আছে দেখি নিচে যান, কিছু আছে কিনা। আচ্ছা নাই, কন্টিনিউ করেন। এখানে কন্টিনিউ করেন। তারপরে টেল দ্য বায়ার, এই যে এখানে কি বলবে, এখানে বায়ারের কাছ থেকে কি কি লাগবে সেটা, হ্যাঁ বায়ারের কাছে কি কি লাগবে সেটা আপনাদেরকে বলেছিলাম না, সেটা একটু দিয়ে দেন। ভাইয়া আমার ওইখান থেকে আইনে আপনি কপি পেস্ট করে দেন। ওই যে দিয়েছে একজন দেখেন, ওই জান্নাতুল ভাইয়া দিয়েছে, আপু একটু এবার কন্টিনিউটা করে দেন। এবার সাবমিট। বাস হয়েছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। এখন আপনাদের ব্যাচে যারা আছেন এতটুকু তো পারবেন, জাস্ট এই দুইটা গিগ করে ফেলেন। আমি হচ্ছে এই দুইটা গিগের আমি ভিডিওটা এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং আপনারা জাস্ট করে ফেলবেন, হ্যাঁ পারবেন না সবাই 51 ব্যাচে যারা আছেন। হ্যালো আচ্ছা ঠিক আছে, ওনারা মনে হয় সব লিভ নিয়েছেন সবাই, ঠিক আছে সমস্যা নাই। ঠিক আছে আপনারা এইটা ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওনারা দেখে করে নেবে, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনারা 51 ব্যাচে যারা আছেন আপনারা চাইলে লিভ নিতে পারেন, ঠিক আছে। আমরা পরে ওনাদের ক্লাসগুলো শুরু করব। থ্যাংক ইউ। আর ভাইয়া আমি কি করব? ফাইবারের এক্সাম ওইটা আসলে খুব ইজি এক্সাম হয়, ওইটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, অথবা কি করবেন আসলে। আচ্ছা দেখি আমি টেস্টে দিয়ে দেই, টেস্ট না দিলে ওটা অ্যাপ্রুভ করবে না। তাহলে টেস্টটা আপনি দিয়ে দেন, সমস্যা নেই, যদি পসিবল হয় দিয়ে দেন। নয়েজ আসছে কার্স থেকে। ঠিক আছে থ্যাংক ইউ। আপনারা চাইলে লিভ নিতে পারেন, হ্যাঁ 51 ব্যাচে যারা আছেন যারা চাইলে লিভ নিতে পারেন, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, আমরা ক্লাস শুরু করব, সমস্যা নাই।